আমাদের গাইস কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো তোমাদেরকে নতুন একটা লেকচারে স্বাগত জানাচ্ছি। আমি নাইমুদ্দিন, বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো আমাদের লাস্ট লেকচারে আমরা স্টয়কিওমেট্রি ফুল কমপ্লিট করতে পারিনি। কেন? মানে একটা ম্যাথ বাকি ছিল এবং আমরা বলছি এটা আগামী ক্লাসে পড়াবো এবং আগামী ক্লাস হচ্ছে আজকের ক্লাসটা। তো দেখো এই ম্যাথটা করে। এর আগে কিন্তু আমরা স্টয়কিওমেট্রির মোডটা থেকে পুরা যা কিছু ছিল সব কিন্তু কমপ্লিট করেছি। স্টয়কিওমেট্রি থেকে আমরা প্রায় 10টার মতো ম্যাথ করাইছি। হ্যাঁ, এখানে দেওয়া আছে, তোমরা দেখবা। এই ম্যাথগুলো করানোর পরে একটা স্টুডেন্ট আশা করি আর স্টয়কিওমেট্রি রিলেটেড কোনো ম্যাথে আটকাবে না। তো চলো, এটা হচ্ছে লাস্ট ম্যাথ এবং এটাকে আমরা দিচ্ছি নামকরণ লাস্ট হোপ। তো চলো, এই লাস্ট হোপে আমাদেরকে বলতেছে এটা কি সেটা দেখি, ম্যাথটা করে ফেলি। ওকে, তো প্রশ্নটা পড়ো। প্রশ্নটা আমাদেরকে বলতেছে যে 16 গ্রাম মিথানল অক্সিজেনের দহনে কত গ্রাম পানি প্রডিউস করবে। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, তোমাদের এটা বোর্ডে আসতে পারে এবং তোমরা একটু জেনে অবাক হবা যে আমাদের কিন্তু বোর্ডের প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু প্রতি বছরেই বাড়তেছে। এবার যদি দেখো, এবার এ প্লাস পাওয়ার যে হার খুবই কমে গেছে। তো অ্যাটলিস্ট ফিজিক্সে বা কেমিস্ট্রিতে, আমি কেমিস্ট্রি বলতেছি এখন, তাই কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট যেন তোমার এ প্লাসটা ইনশিওর করতে পারো, সেই জন্য বেস্ট প্রিপারেশনটা নাও এবং বেস্ট প্রিপারেশনের জন্য আমরা তো আছি। এইখানে আমাদেরকে বলছে 16 গ্রাম মিথানল অক্সিজেন দহনে। তো মিথানল আসলে কি, তোমরা যারা জৈব যৌগ পড়ছো তখন তোমরা জানবা যে মিথানল হচ্ছে তোমার CH3OH, যেহেতু একটা কার্বনের জন্য মিথেন, আর যেহেতু অল যুক্ত আছে দ্যাট মিনস এটা হচ্ছে অ্যালকোহল। স্যার আমরা যখন জৈব যৌগ পড়াবো তখন এটা খুবই ডিটেলসে পড়াবো, বাট এতটুকু মনে রাখো যে মিথানল সেটা হচ্ছে, মিথানল দেখতে একটু ওয়েট, আমার মিথানল হচ্ছে কি তোমার CH3OH, এটা হচ্ছে কি আমার মিথানল। সো এই মিথানকে তুমি কী করতেছো, অক্সিজেনে দহন করতেছো, দ্যাট মিনস অক্সিজেন দহন। তো কী প্রডিউস হবে, একটা আমাদের অলরেডি দেওয়া আছে যে পানি প্রডিউস করতেছো, তো এখানে বসে তো পানি H2O প্লাস আরটা কী হবে দেখো তো, H2O চলে গেছে, আর কি আছে CO। তো তুমি যদি দহন করো তাহলে তুমি এখানে একটা কার্বন ডাইঅক্সাইড পাবা। কী পাবা ভাইয়া, তুমি পাবা এখানে কার্বন ডাই অক্সাইড। তো লিখে দাও প্লাস CO2। সো আমাদের সমীকরণ লেখা শেষ। তো এখন তুমি তো সমীকরণ লিখছো, এখন তোমার কাজ হচ্ছে গিয়ে একে সমতা করা। সমতা করতে হবে না, অবশ্যই করতে হবে। এখানে অক্সিজেন কয়টা, দুইটা, এখানে একটা, মোট কয়টা হয় তিনটা, এখানে কয়টা দুইটা, এখানে একটা, তিনটা। তো অক্সিজেন সমতা আকার আছে। হাইড্রোজেনে ফিরা যাক, এখানে হাইড্রোজেন তিনটা, এখানে একটা, মোট চারটা। বাট এখানে হাইড্রোজেন কয়টা, এখানে তো হাইড্রোজেন তোমার তিনটা, তাইলে তো ভাই বলো ভাইয়া সমস্যা হয়ে গেছে না। সরি, এখানে হাইড্রোজেন কয়টা, চারটা, এখানে হাইড্রোজেন দুইটা, দ্যাট মিনস এটাকে দুই দিয়ে গুণ করা লাগবে। তো এটাকে এবার নিয়ে আসি। সমতা জিনিসটা ইম্পর্টেন্ট, সমতা যদি না করতে পারো তাহলে এই রিলেটেড ম্যাথে প্রচুর আটকাবা, প্রচুর। এই হে কী করতেছে এটা, ঠিক আছে। সমতা কীভাবে করবো দেখো, তোমাকে এখানে কী কী দেওয়া আছে, তোমাকে এখানে কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, পানি দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে। সো আমরা প্রথমে অক্সিজেন থেকে আসি। ওকে, অক্সিজেন থেকে আসলে সেটা ভালো হবে। এখানে একটা অক্সিজেন, এখানে দুইটা অক্সিজেন, মোট কয়টা, তিনটা, এখানে দুইটা, এখানে একটা, তিনটা। সো অক্সিজেন সমতা আছে। কার্বন যদি আসি, কার্বন এখানে একটা, এখানে একটা, তো কার্বনও সমতায় আছে। জাস্ট এখানে আমাদের হাইড্রোজেনটা সমতায় নাই, তো হাইড্রোজেনটা সমতায় নিয়ে আসতে হবে। তাহলে দেখো তো এখানে হাইড্রোজেন কয়টা, একটা, মোট এখানে তিনটা, মোট চারটা, এখানে দুইটা। সো এটাকে আমি দুই দিয়ে গুণ করে দিই। তো দুই দিয়ে গুণ করার পর আমরা দেখতেছি কত, এখানে হাইড্রোজেন চারটা হয়ে গেছে। বাট অক্সিজেন কয়টা আছে, এখানে দুইটা এবং এখানে দুইটা, মোট চারটা অক্সিজেন হয়ে গেছে। বাট আমাদের অক্সিজেন ছিল কয়টা, তিনটা। সো এটা সমস্যা হয়ে গেছে না। হ্যাঁ, তো এখন আমরা কী করতে পারি, এখানে তুমি চাইলে আবার গুণ করতে পারো, বাট গুণ করলে কী হবে দেখো, আমরা যে গুণ করি তাহলে হবে কি, কয়টা হচ্ছে এখানে দুইটা, আর এখানে দুইটা, মোট চারটা। এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, দুইটা, এখানে মোট তিনটা। তো দেখো তো আমরা একে কি আমরা এভাবে লিখতে পারি না, 3/2, এই 2 আর 2 কাটা, তাহলে এখানে তিনটা অক্সিজেন আসতেছে। তাহলে কত আমাদের এখানে 6, 3, হ্যাঁ এখানে একটা, চারটা, মোট চারটা অক্সিজেন হয়ে গেছে, তাই না। এখানে দুইটা, এখানে দুইটাই, তো এখানে চারটা। তো অক্সিজেন সমতা হয়ে গেছে। বাট দেখো তো ভাইয়া এই ভগ্নাংশটা খারাপ দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা পুরোটাকে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে আমাদের কি আসবে, 2CH3OH প্লাস 3O2। এখানে থাকতেছে আমাদের 4H2O প্লাস 2CO2। আমরা পুরোটাকে তোমার 2 দিয়ে গুণ করে দিছি। এবার আসা যাক, আমাদেরকে কী দেওয়া আছে, 16 গ্রাম মিথানল অক্সিজেনের দহনে কত গ্রাম পানি প্রডিউস করবে।
সো আমাদের মিথানলের ভর দেওয়া আছে এবং তোমাকে বের করতেছে কার, পানির। সো মিথানল এখানে কতটুকু আছে, এখানে মিথানল আছে তোমার 2 মোল এবং পানি কত মোল উৎপন্ন হচ্ছে তোমার 4 মোল। এখন বলো তো ভাইয়া আমরা কি মোল নিয়ে কাজ করতে পারবো না, কেন, আমাদেরকে দেওয়া আছে তোমার গ্রাম, তো গ্রাম নিয়েই কাজ করতে হবে। সো আমাদের মিথানলের ভর কত, 1 মোল মিথানলের ভর যদি আমরা ক্যালকুলেট করি, কার্বনের 12, তারপর হাইড্রোজেনের তোমার হচ্ছে 4, মোট 16, আর এখানে তোমার হচ্ছে অক্সিজেন 16, মোট 32 আসছে না, দেখো তো 4 + 16, হ্যাঁ। তো আমাদের একটা মিথানলের মানে 1 মোল মিথানলের ভর হচ্ছে তোমার 32, কিন্তু আমাদের এখানে আছে কয় মোল, 2 মোল। সো এটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও। তারপর এখানে আসি পানির ক্ষেত্রে, 1 মোল পানি ভর হচ্ছে তোমার 18 গ্রাম, আর তোমার এখানে কত মোল দেওয়া আছে 4 মোল, তো এটাকে তুমি জাস্ট 4 দিয়ে গুণ করে দাও, দেখো কত আসে গ্রাম। এটা হচ্ছে তোমার 64, এটা কত 18 গুণ 4, সেটা আছে 72 গ্রাম। সো আমরা মোটামুটি আমাদের ইনফরমেশন যা নেওয়ার ছিল সেগুলো পেয়ে গেছি। এবার আমরা ইকুয়েশন সেট করব। ওকে, তোমার 2 মোল মিথানল থেকে কতটুকু পানি উৎপন্ন হয়, 4 মোল। তাহলে 1 মোলের ভর এতটুকু, 2 মোলের ভর এতটুকু, তো 64 গ্রাম মিথানল থেকে তুমি পাচ্ছ কতটুকু, 72 গ্রাম পানি। সো আমাদেরকে কত গ্রাম পানি প্রডিউস হবে সেটাই বের করতে বলছে। ওকে, তো দেখো আমরা কি লিখতে পারি, 64 গ্রাম CH3OH বা মিথানল থেকে প্রডিউস হয় তোমার কতটুকু, 72 গ্রাম পানি। সুতরাং 1 গ্রাম CH3OH থেকে প্রডিউস হয় তোমার 72 ডিভাইডেড বাই 64 গ্রাম পানি। সুতরাং কত গ্রামের জন্য বের করছে, মানে কতটুকু ভর, কতটুকু মিথানল তোমার বিক্রিয়া করতেছে, 16 গ্রাম। তো লিখে দাও 16 গ্রাম CH3OH তোমার 72 গুণ 16 ডিভাইড বাই 64 গ্রাম H2। তাহলে দেখো কতটুকু পানি পাচ্ছ তুমি, 72 ইন্টু তোমার 16 ভাগ 64, সেটা আসছে তোমার 18 গ্রাম। কতটুকু, 18 গ্রাম H2। দ্যাট মিনস তুমি 18 গ্রাম H2 পাচ্ছ। ধরো এখানে আমি একটা প্রশ্ন দিলাম, এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড কতটুকু পাওয়া যাবে। সেম আমরা এই ইকুয়েশনটা এখানে নিয়ে আসি, তাহলেই হবে। এভাবে না, দেখো তো ভাইয়া, এবার আমাদের কার সাথে কার, এবার হচ্ছে আমাদের মিথানলের সাথে কার্বন ডাইঅক্সাইডের। তোমার মিথানলের ভর দেওয়া আছে এবং কার্বন ডাইঅক্সাইডেরটা বের করতে বলছে কত লিটার পাওয়া যাবে। সো আমরা লিখি এখানে কয় মোল, এখানে তোমার 2 মোল, 2 মোল মিথানল, কয় মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তোমার 2 মোল। সো আমাদের মিথানলের ভর দেওয়া আছে, তো মিথানলের ভর নিব, এবং কার্বন ডাইঅক্সাইড আমাদেরকে লিটার বের করতে বলছে না আয়তন, তো আমরা কার্বন ডাইঅক্সাইড লিটার বা আয়তনটা এখানে বসাবো। সো 1 মোলের ভর কত, 32 গ্রাম। আছে কয় মোল, দেওয়া আছে কয় মোল, 2 মোল, তো 2 দিয়ে গুণ করে দিছি। কার্বন ডাইঅক্সাইড 1 মোল কার্বন ডাইঅক্সাইড বা যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন সমান 22.4 লিটার, কিন্তু এখানে দেওয়া আছে কয় মোল, 2 মোল, তো এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এটা কত আসবে তোমার 14.8 লিটার, এবং এটা কত আসতেছে 64 গ্রাম। সো এখান থেকে আমরা লিখতে পারি না যে 64 গ্রাম মিথানল থেকে পাওয়া যায় তোমার 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড। দেখো তুমি এখান থেকে তো এটা পাইতেছো, তাই না? সো আমরা কি লিখবো, আমরা এখানে লিখি 64 গ্রাম CH3OH থেকে পাওয়া যায় 48.8 লিটার CO2। সুতরাং 1 গ্রাম থেকে পাওয়া যায় কতটুকু পাওয়া যায় তোমার 48.8 ডিভাইড তোমার 64 লিটার CO2। সুতরাং কয় গ্রামের জন্য বের করতে বলছো তোমাকে, 16 গ্রাম। দ্যাট মিনস এখানে 16 বসাবো, 16 গ্রাম CH3OH থেকে পাওয়া যায় তোমার 48.8 গুণ 16 ডিভাইড বাই তোমার 64 লিটার CO2। দেখো কতটুকু পাচ্ছ, এটা খুবই বেশি একটা ম্যাথ ছিল,
তখন দেখাই দিছে যে যদি চলে আসে তখন কী করবা 64, সেটা হচ্ছে 12.2, কত আসছে সেটা আমাদের 12.2 লিটার কার্বন ডাইঅক্সাইড। দ্যাট মিনস তুমি যদি 16 গ্রাম মিথানলকে অক্সিজেনে দহন করো তাহলে তুমি 12.2 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবা। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট হোপের ম্যাথ। চলো লিমিটিং কী হয়ে যায়, আমাদের লিমিটিংয়ে ম্যাথ করবো এখন। সো এই যে লিমিটিংটা আছে এটার সাথে স্টোইকিওমেট্রি একটু পার্থক্য আছে। স্টোইকিওমেট্রি ম্যাথ যখন করাইতেছিলাম তখন তোমাকে একটা বিক্রিয়কের ডাটা দেওয়া ছিল। কয়টা বিক্রিয়কের ভাইয়া? একটা বিক্রিয়কের। বাট লিমিটিংয়ের ম্যাথের ক্ষেত্রে তুমি দেখবা যে আচ্ছা এখানে লিখি স্টোইকিওমেট্রি, এখানে তোমাকে একটা বিক্রিয়কের ডাটা দেওয়া ছিল। বাট লিমিটিংয়ের ম্যাথে তোমাকে কয়টা তোমাকে দুইটা বিক্রিয়কের ডাটা দেওয়া থাকবে। বিক্রিয়কের ডাটা দেওয়া থাকবে। ওকে, দেখো তোমাকে দুইটা বিক্রিয়কের ডাটা দেওয়া থাকবে এবং ওইখান থেকে তোমার উৎপাদে একটা যে কোনো জিনিস বের হবে, ওইটার মানগুলো তোমাকে বের করতে হবে, বাট দিতে হবে দুইটা। ওকে, তো আমরা এতটুকু বুঝতেছি লিমিটিং এবং স্টোইকিওমেট্রি ম্যাথের মধ্যে জাস্ট এখানে সিম্পল পার্থক্য। কিন্তু তুমি যখন লিমিটিংয়ে ম্যাথ করবা তখন তুমি স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করে লিমিটিংয়ে ম্যাথগুলো করা লাগবে, বুঝছো? সেগুলো ম্যাথ করতে করতে আমরা দেখবো। চলো ম্যাথ করি। প্রথম ম্যাথ, 10 গ্রাম H2 ও 80 গ্রাম O2 বিক্রিয়া করলে কি পরিমাণ H2O পাওয়া যাবে। এবং আমাদের দ্বিতীয় আমাদের কী বলছে, দ্বিতীয় ম্যাথে আমাদের বলছে 20 গ্রাম অ্যালুমিনিয়াম ও 50 গ্রাম Fe2O3 এর বিক্রিয়ায় আয়রন কতটুকু উৎপন্ন হবে। তো দেখে তো মনে হতে পারে যে ভাই আমরা এটা স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করে ফেলতে পারবো, তাই না? তো দেখো আমরা আগে সূত্রগুলো লিখে নিই বা বিক্রিয়াটা করে নিই। তোমার H2 এবং যে অক্সিজেন আছে এর বিক্রিয়াটা হচ্ছে কি তোমার H2 প্লাস O2 উৎপন্ন হবে H2। এখন দেখো তো এখানে তোমার অক্সিজেন কয়টা? একটা। এখানে কয়টা? দুইটা। সিজের সামনে 2 দিয়ে দাও। তো এখন হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? হাইড্রোজেন তো তোমার 4টা হয়ে গেছে, তো এর সামনে তুমি 2 দিয়ে দাও। তো এবার আসা যাক এখানে তোমার এখানে কী দেওয়া আছে? হাইড্রোজেন দেওয়া আছে। তো হাইড্রোজেনের ভর কত, কয় মোল? এখানে হাইড্রোজেন দেওয়া তোমার 2 মোল। এখানে অক্সিজেন কয় মোল? 1 মোল। উৎপন্ন হচ্ছে কতটুকু? 2 মোল। তাহলে বলো তো ভাইয়া, তোমাকে এখানে অক্সিজেনের ভরও দেওয়া আছে, হাইড্রোজেনের ভরও দেওয়া আছে। এখন তুমি কারটা নিয়ে কাজ করবা। এর আগে যখন স্টোইকিওমেট্রি ম্যাথগুলো করতাম তখন তোমাকে যে কোনো একটা বিক্রিয়কের ডাটা দেওয়া থাকতো, তো বলতো যে এতটুকু বিক্রিয়ক আছে, তুমি এটা নিয়ে বিক্রিয়া করো এবং দেখো কতটুকু উৎপন্ন হইতেছে। বাট আমাদের এখানে দেখো দেওয়া আছে যে 10 গ্রাম হাইড্রোজেন, দ্যাট মিনস হাইড্রোজেনটাও দেওয়া আছে। তো হাইড্রোজেন যার সাথে বিক্রিয়া করবে তারটাও দেওয়া আছে। এখন বের করবা কারটা। প্রশ্ন আসে না যে ভাইয়া আমি বের করবো কারটা, মানে কারটা দিয়ে আমি বের করবো? এখানে যে কোনো একটা দিয়ে তোমাকে বের করা লাগবে, তাই না? বাট দেখো তো একটা পাত্র আঁকি, দেখেন একটা পাত্র, ঠিক আছে? তোমার ধরো পানি তৈরি করতে 10 গ্রাম H2 লাগে এবং ধরো 10 গ্রাম অক্সিজেন লাগে। ওকে, তোমার পানি তৈরি করতে 10 গ্রাম হাইড্রোজেন এবং 10 গ্রাম অক্সিজেন লাগে। এখন যদি এমনটা হয় যে তোমার যে অক্সিজেন আছে সেই অক্সিজেন হয়ে গেছে 9 গ্রাম, ধরো 9 গ্রাম দিলাম, বাট লাগে কয় গ্রাম? 10 গ্রাম। দেওয়া আছে কতটুকু? 9 গ্রাম। তাহলে বলো তো 9 গ্রাম যেহেতু লাগে, তোমার এখানে হাইড্রোজেন অবশিষ্ট থাকবে না 1 গ্রাম? অবশ্যই থাকবে। যতটুকু হাইড্রোজেন অবশিষ্ট থাকবে সে কি বিক্রিয়া করতে পারবে? না। কেন? কারণ আমাদের হাইড্রোজেন বিক্রিয়া করতেছে তো 9 গ্রামের সাথে, কিন্তু বাকি যে 1 গ্রাম অবশিষ্ট আছে ওইটা কি কারোর সাথে বিক্রিয়া করছে? না। তো ওইটা কি হিসেবে থাকবে? ওইটা তোমার মানে পাত্রের তলদেশে এটা আটকা পড়ে থাকবে। তো আমরা যদি ওই 10 গ্রাম মানে এই 10 গ্রাম নিয়ে ক্যালকুলেশনটা করে দেই তাহলে ঝামেলা না? হ্যাঁ ভাইয়া, কেন ঝামেলা? কারণ বিক্রিয়া করতেছে আপনার 9 গ্রাম, কিন্তু আমরা করে ফেলছি 10 গ্রাম দিয়ে। তো বাকি যে 1 গ্রাম ওটা তো বিক্রিয়া করে নাই,
না করা সত্ত্বেও আমরা কি করেছি, তাকে বিক্রিয়ার মধ্যে ইনক্লুড করে দিয়েছি। সমস্যা হয়ে গেছে না? হ্যাঁ, সমস্যা হয়েছে। সেই জন্য আমরা কী করব, আগে দেখব যে লিমিটিংয়ে ম্যাথে যে কোনটা আগে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদেরকে যে কোনো একটা বের করতে হবে যে কোনটা শেষ হয়ে গিয়েছে। ওইটা যদি বের করে ফেলতে পারি তাহলে ওইটা দিয়ে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি বুঝবো কেমনে যে কোনটা শেষ হয়? এটা ভাই কেউই বুঝতে পারবে না যে কোনটা শেষ হয়, তোমাকে ম্যাথ করে দেখাইতে হবে। সো এখানে আসা যায় 2 মোল হাইড্রোজেনের ভর কত? 1 মোল H2 এর ভর সমান 2 গ্রাম। দেওয়া আছে কয় মোল? 2 মোল। সেই জন্য তোমার কী হবে, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের এখানে পেয়ে যাবো কত? 4 গ্রাম। 1 মোল অক্সিজেনের ভর কত? 32 গ্রাম। ওকে, বুঝছো এতটুকু? তো দেখো তো আমরা কিন্তু কী লিখতে পারি, একটু ছোটো করি। দেখো তো আমরা কিন্তু কী লিখতে পারি তোমার, যে 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কী লিখতে পারি আমরা, 4 গ্রাম H2 বিক্রিয়া করে কত গ্রামের সাথে? তোমার 32 গ্রামের সাথে। 32 গ্রাম O2 এর সাথে। সুতরাং 10 গ্রাম, যেহেতু আমাদেরকে 10 গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে, তো দেখি আগে 10 গ্রাম কতটুকু বিক্রিয়া আসে। 10 গ্রাম H2 বিক্রিয়া করে তোমার 32 × 10 / 4 গ্রাম অক্সিজেনের সাথে। তো দেখো তো এটা কত আসে, তোমার 10 গ্রাম অক্সিজেন মানে 10 গ্রাম হাইড্রোজেন কতটুকু অক্সিজেন বিক্রিয়া করতেছে আসে অ্যাকচুয়ালি 10 দিয়ে তোমার 4। সো 80 গ্রাম কত আসতেছে, 80 গ্রাম O2 এর সাথে। আচ্ছা দেখো এটা ডাইরেক্ট মিলে গেছে কাকতালীয়ভাবে। এটাকে আমরা 80 গ্রাম না দিয়ে ধরো এখানে দেওয়া তোমার 90 গ্রাম, 90 গ্রাম O2। ওকে, তোমার কী দেওয়া আছে? 90 গ্রাম O2। আমাদেরকে প্রশ্নে বলছে যে 10 গ্রাম H2 ও 90 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করলে কী পরিমাণ পানি পাওয়া যাবে। ধরো প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্ন 80 গ্রাম অ্যাকচুয়ালি কাকতালীয়ভাবে মিলে গেছে, বাট দেখো আমি মানটা র্যান্ডমলি নিয়েছিলাম। তো দেখো তো তোমার 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 32 গ্রাম অক্সিজেনের সাথে। সুতরাং 10 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে? 80 গ্রামের সাথে। বাট ভাইয়া 80 গ্রামের সাথে বিক্রিয়া করতেছে, বাট দেওয়া আছে কতটুকু? 90 গ্রাম দেওয়া আছে না? তাইলে বলো তো এখানে লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং বিক্রিয়া করছে তোমার এই হাইড্রোজেন। কেন? কারণ হাইড্রোজেন বিক্রিয়া করতেছে 80 গ্রামের সাথে, তুমি দিছো 90 গ্রাম, মানে হাইড্রোজেন তোমার 80 গ্রামকে নিয়ে নিছে, তো বাকি অবশিষ্ট আছে কতটুকু? 10 গ্রাম অক্সিজেন। তো বলতো শেষ কে হয়ে গেছে? শেষ হয়ে গেছে তোমার হাইড্রোজেন। যে শেষ হয়ে যাবে সেই হচ্ছে কি তোমার লিমিটিং বিক্রিয়ক, এবং যে লিমিটিং বিক্রিয়ক তাকে দিয়ে তুমি বাকি ফার্দার ম্যাথটা স্টোইকিওমেট্রি দিয়ে করে ফেলতে পারবো। এখন এই যে ম্যাথটা করছে এতটুকু যে করছি এটাও কি স্টোইকিওমেট্রি দিয়ে করে নিই? অবশ্যই করছি। এখন যে লিমিটিং বিক্রিয়ক তাকে দিয়ে তোমার অবশিষ্ট যে ম্যাথ আছে সেটা করে ফেলতে হবে। বলো তো এখানে লিমিটিং বিক্রিয়ককে হাইড্রোজেন। কেন? কারণ হাইড্রোজেন বিক্রিয়া করতেছে দেখতেছি আমরা 80 গ্রাম অক্সিজেনের সাথে, বাট দেওয়া আছে 90 গ্রাম। তো বাকি যে 10 গ্রাম অক্সিজেন সেটা তো অবশিষ্ট থেকে গেছে। দ্যাট মিনস পাত্রের মধ্যে অক্সিজেন আছে, বা শেষ হয়ে গেছে কি? হাইড্রোজেন শেষ হয়ে গেছে। তো যে শেষ হয়ে গেছে সেই তো লিমিটিং বিক্রিয়ক, তার লিমিট শেষ, তাই না? লিমিট শেষ এটা বললে কেমন দেখায়? সে তো শেষ হয়ে গেছে, তো সে যেহেতু শেষ হয়ে গেছে সে কি আর বিক্রিয়ায় কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারবে না। তো এখানে লিমিটিং বিক্রিয়কে এই 10 গ্রাম, তো যে লিমিটিং বিক্রিয়ক তাকে দিয়ে তোমার ফার্দার ম্যাথটা করতে হবে। সে এবার আমরা যা বুঝতে পারতেছি যে আমাদের হাইড্রোজেন দিয়ে ক্যালকুলেশনও করতে হবে, তো বাকিটা স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করতে পারবা। এবার হাইড্রোজেনের সাথে আমাদের সম্পর্ক বের করা লাগবে কার? পানির। দেখো তো এখানে কত গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতেছে? 4 গ্রাম। 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কতটুকু পানি উৎপন্ন করতে হবে তোমার? 36 গ্রাম। কেমনে আসছে? বাসা প্র্যাকটিস করে নিব, এটা অনেকবার দেখাইছি। তাহলে আমি লিখতে পারি 4 গ্রাম H2 উৎপন্ন করে কত গ্রাম পানি? 36 গ্রাম H2। সুতরাং কত গ্রাম দেওয়া আছে আমাদেরকে? 10 গ্রাম। 10 গ্রাম H2 তোমার 36/4 10। ও সরি, এখানে গ্রাম লেখা উচিত। দেখো এটা কত আসে? 36 × 10 ডিভাইডেড বাই তোমার 4, সো 90 গ্রাম। কী আসবে? 90 গ্রাম
H2O। সো প্রশ্ন হতে পারে ভাইয়া আমরা 90 গ্রাম অক্সিজেন নিয়ে কেন ম্যাথটা করি নি? কারণ দেখো তুমি 90 গ্রাম অক্সিজেন নিয়ে ম্যাথটা করতা, বাট অ্যাকচুয়াল অক্সিজেন কতটুকু বিক্রিয়া করতেছে? 80 গ্রাম অক্সিজেন। তো বাকি যে 10 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করতেছে না, সেটা দিয়ে তুমি কেন ম্যাথ করবা? ওই বাকি যে 10 গ্রাম অক্সিজেন আছে সে কি কার সাথে যুক্ত হইতে পারতেছে? না তো। তো সে যদি কার সাথে যুক্ত না হয়, তাহলে তুমি কেন তাকে দিয়ে তুমি ম্যাথটা করাইতা? ধরো একটা ক্লাসের মধ্যে তোমার 10 জন ছেলে এবং 15 জন মেয়ে আছে, ওকে? সো ধরো এখানের মধ্যে 10 জন ছেলে রিলেশনের মধ্যে আছে। এখন ঘটক আসলো, ঘটক সে বিয়ে করাতে গেল। তো বিয়ে করানোর সময় সে তোমার ওই যে 10 জন ছেলে মেয়ে রিলেশন আছে তাদেরকে বিয়ে করাই দিছে। বাট বাকি যে 5 জন আছে তাদেরকে কি সে বিয়ে করাতে পারবে? অবশ্যই না। তার তো ইনক্লুডেডই না এখানের মধ্যে, বুঝতে পারছো? তো যারা ওইখানে মধ্যে ছিলই না, মানে যাদের ওখানে কোনো কাজই নেই, তুমি তাদেরকে নিয়েও কেন বিয়ের কাজ করাই দিতে যাবা? এটা ঝামেলা না? হ্যাঁ, তো সেম জিনিসটা এখানেই করতেছে, ওকে? তো তোমার বিক্রিয়া করবে তোমার 10 গ্রাম, সরি 80 গ্রাম, তুমি 90 গ্রাম নিয়ে কেন ম্যাথ করতে যাও? ঝামেলা না? তো ঝামেলার কারণে কী করবা, যে লিমিটিং বিক্রিয়ক তাকে দিয়ে তুমি ম্যাথটা করাবা। এখন তুমি বুঝবা কেমনে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক? তুমি এভাবে বের করবে, যদি 2টা বিক্রিয়কের ডাটা দেওয়া থাকে তখন তুমি দেখবা যে কোন, মানে এই ডাটাটা আসলে সঠিক কিনা। সঠিক কিনা বলতে গেলে বুঝাচ্ছি যে কোনটা শেষ হয়ে যাচ্ছে আগে। 2টা কি একই সাথে বিক্রিয়া করবে, সমপরিমাণ বিক্রিয়া করবে, নাকি একটা আগে শেষ হয়ে যাবে একটা পরে শেষ হয়ে যাবে? সো এটা শুরুতে বের করে নিবা বিক্রিয়কের ডাটা, দেন তুমি দেখবা যে এখানে কোনটা লিমিটিং বিক্রিয়ক। যেটা লিমিটিং বিক্রিয়ক তাকে দিয়ে তুমি ফার্দার ম্যাথ করবা, ওকে? সো চলো নেক্সট চারটাতে যাই। নেক্সট আমাদের কী বলছে, এটা হচ্ছে আমাদের নেক্সটে 20 গ্রাম অ্যালুমিনিয়াম ও 50 গ্রাম Fe2O3 এর বিক্রিয়ায় আয়রন কতটুকু উৎপন্ন হবে। সো আমাদেরকে শুরুতে তোমার বিক্রিয়াটা জানা থাকা লাগবে। কী দেওয়া আছে? অ্যালুমিনিয়াম কার সাথে বিক্রিয়া করতেছে? Fe2O3। সো চলো বিক্রিয়াটা করে ফেলি। বিক্রিয়া কী হবে এটা? অ্যালুমিনিয়াম প্লাস Fe2O3, দেখো তো কতটুকু আয়রন উৎপন্ন করবে। অ্যালুমিনিয়াম প্লাস তোমার Fe2O3 এর যদি বিক্রিয়া করো, তাহলে এই যে আয়রনকে তুমি একলা রাখতেছো না, তোমার দেওয়া আছে একটু উৎপাদ আয়রন, সেটাকে তুমি এইভাবে রাখো Fe প্লাস কি উৎপন্ন জানো? Al2O3। এবার সে সমাতকরণ করি। এখানে আয়রন কয়টা আছে? একটা। এখানে কয়টা? 2টা। তো এর সঙ্গে 2 দিয়ে দাও। এখানে অ্যালুমিনিয়াম কয়টা? 2টা। এখানে অ্যালুমিনিয়াম কয়টা? একটা। তো এর সঙ্গে 2 দিয়ে দাও। তো দেখো আমাদের সমান্তরাল কিন্তু করা হয়ে গেছে। এখন আমাদেরকে বিক্রিয়ক 2টারই ডাটা দেওয়া আছে। আমাদেরকে অ্যালুমিনিয়ামের ডাটাও দেওয়া আছে, আবার Fe2O3 এর নাম কি? ফেরাস অক্সাইড মেবি, বা ফেরিক অক্সাইড। ফেরিক, ফেরাক, এগুলো কত ভেজাল। আমি যখন তোমাদের লেভেলে ছিলাম আমি নিজেরই মাথায় থাকতো না, এখনই মনে নেই। এখন আমি এক্স্যাক্টলি বলতে পারি না যে কোন যোগের নাম কি। তুমি আমাকে কয়েকটা যোগের নাম বলে দাও। ভাই আপনি তো কেমিস্ট্রি নিয়ে পড়েন, সিভিতে কেমিস্ট্রি পড়তেছেন, তো আপনার তো ভালো মনে থাকার কথা। ভাই এটা 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 ভুল। আমি কেমিস্ট্রি পড়ে দেখে যে আমার এগুলো মনে থাকবে এমনটা কখনোই না। এত যোগ পড়ি প্রতিদিন যে কোনটার কী নাম এটা ভুলে যাই, ওকে? তো দেখো এখানে অ্যালুমিনিয়াম দেওয়া আছে এবং Fe2O3 দেওয়া আছে, 2টা বিক্রিয়ক না? হ্যাঁ, কিন্তু তোমাকে 2টা বিক্রিয়কই ডাটা দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে তুমি যে Fe বের করবা, আয়রনের কতটুকু উৎপন্ন, মানে আয়রন কত গ্রাম উৎপন্ন হবে, সেটা যদি বের করতে চাও তাহলে যে কোনো একটা দিয়ে তোমাকে বের করতে হবে। বাট এখানে কোনটা ব্যবহার করবা? আমি কি বলছি যে লিমিটিং বিক্রিয়ক তাকে দিয়ে তুমি ম্যাথটা করবা। তো ভাইয়া এখানে লিমিটিং বিক্রিয়ককে আমিও তো জানি না, লিমিটিং বিক্রিয়ককে তোমাকে বের করে নিতে হবে। চলো বের করি। এটা কি করলো? চলো ম্যাথটা করে ফেলি। ম্যাথটা সহজই আছে। সো এখানে কয় মোল আছে তোমার? 2 মোল। 2 মোল, তাই না? 2 মোল অ্যালুমিনিয়াম। এখানে কয় মোল? 1 মোল। সো 2 মোল বিক্রিয়া করতেছে 1 মোলের সাথে। সো 1 মোল অ্যালুমিনিয়ামের ভর কত? অ্যালুমিনিয়াম 13, তো 1 মোল অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে তোমার 27 গ্রাম। সো অ্যালুমিনিয়াম আসছে কয় মোল? 2 মোল। 2 দিয়ে গুণ করে দাও। এবার আয়রন কত? আয়রন Fe2O3। এখানে আয়রন কয়টা আছে? 2টা। একটা আয়রনের ভর তোমার 55.85। আয়রন আছে কয়টা? 2টা। 2 দিয়ে গুণ করে দাও, যোগ। অক্সিজেন কয়টা আছে? 3টা। একটা অক্সিজেন ভর তোমার 16, আছে কয়টা? 3টা। সো গুণ করে দাও, দেখো কত আসে। 55.85 গুণ 2 যোগ 16 × 3, সেটা হচ্ছে আমাদের 159.7। 159.7 গ্রাম। এটা হচ্ছে এর মধ্যে 54 গ্রাম। দ্যাট মিনস 54 গ্রাম
অ্যালুমিনিয়াম কত গ্রাম বিক্রিয়া করতেছে, মানে 54 গ্রাম ফুল 54 গ্রাম বিক্রিয়া করবে তোমার 159.7 গ্রাম। দেখো এই কথাটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি যদি 54 গ্রাম অ্যালুমিনিয়ামকে বিক্রিয়া করাতে চাও, বিক্রিয়া করা যে তুমি আয়রন এবং Al2O3 এই দুটো উৎপাদ পাইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ওই বিক্রিয়ার পাত্রে 159.7 গ্রাম Fe2O3 দেওয়া লাগবে। কেন? কারণ 54 গ্রামকে তুমি যদি বিক্রিয়া করাইতে চাও তাহলে তোমাকে এই পরিমাণ বিক্রিয়ক মানে Fe2O3 দেওয়া লাগবে। যদি তুমি না দাও তাহলে 54 গ্রাম কখনোই এই 159.7 গ্রামের সাথে বিক্রিয়া করবে না। ওকে, সো চলো ম্যাথটা করি। আমরা প্রথমে যেটা দেওয়া আছে অ্যালুমিনিয়াম দেওয়া আছে না, অ্যালুমিনিয়াম দিয়ে আমরা আগে শুরু করি। তো দেখো 54 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 159.7 গ্রাম Fe2 কি লিখতেছি O3 এর সাথে। ওকে, সুতরাং আমাদের কত গ্রাম দেওয়া আছে? 20 গ্রাম। তো লেখো 20 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে, দেখো কত গ্রামের সাথে? 159.7 গুণ 20 দেবে তোমার 54 গ্রাম Fe2O3 এর সাথে। সো উত্তর কত আসতেছে আমাদের? গুণ করে দাও, 159.7 গুণ হচ্ছে তোমার 20 ডিভাইডেড বাই 54। সো 59.14 কত আসতেছে আমাদের? 59.14 গ্রাম Fe2O3 এর সাথে। এখন বলো তো ভাই এখানে লিমিটিং বিক্রিয়ককে, এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে তোমার Fe2O3। কেন? কারণ তোমার Fe2O3 দেওয়া আছে কত গ্রাম? 50 গ্রাম। কিন্তু যেই পরিমাণ মানে 20 গ্রাম, আমরা শুরু থেকে বুঝে, তোমার 20 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করবে 59 গ্রামের সাথে, কিন্তু তোমার দেওয়া আছে কত গ্রাম? 50 গ্রাম। তাহলে বলো তো 50 গ্রাম যেহেতু দেওয়া আছে, 50 গ্রামই তো বিক্রিয়া করবে। হ্যাঁ, তো 59 গ্রাম Fe2O3 বিক্রিয়া করে 20 গ্রামের সাথে, তাহলে 50 গ্রাম Fe2O3 আরও কম পরিমাণ অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করবে না? অবশ্যই করবে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ককে তোমার অ্যালুমিনিয়াম? অবশ্যই না। কেন? তোমার এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে তোমার Fe2O3। ভাইয়া বুঝি না এই জিনিসটা, আরেকবার বুঝে দেখো। তোমার 20 গ্রাম অ্যালুমিনিয়াম দেওয়া আছে, এই 20 গ্রাম অ্যালুমিনিয়ামকে যদি তুমি বিক্রিয়া করাতে চাও তাহলে ওই পাত্রের মধ্যে তোমাকে 59.14 গ্রাম Fe2O3 দেওয়া লাগবে। যদি এত গ্রাম মানে 59 এটা 60 গ্রাম Fe2O3 যদি দাও তাহলে সেই 60 গ্রাম তোমার 20 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করবে। বাট দেওয়া আছে কত গ্রাম? 50 গ্রাম। তাহলে 20 গ্রামকে বিক্রিয়া করতে যদি 50 গ্রাম লাগে, বা সরি এবার দেখো 60 গ্রাম Fe2O3কে বিক্রিয়া করাতে তোমার 20 গ্রাম লাগে, তাহলে 60-এর যদি কম হয় বা 50 হয় তাহলে 20-এর পরিমাণটাও কমে যাবে না? অবশ্যই কমবে। আমরা যদি এখানে লিখি যে 60 গ্রাম Fe2O3 এর জন্য কতটুকু লাগবে তোমার? 20 গ্রাম। তো 60 গ্রামের যদি 20 গ্রাম লাগে তাহলে 1 গ্রামের জন্য কত, সরি কত, 50 গ্রামের জন্য কত লাগবে? 50 গ্রামের জন্য তোমার লাগবে 20 × 50 ডিভাইড তোমার 60। দেখো কতটুকু আসে এটা। 16.67 গ্রাম। কত আসতেছে? 16.67 গ্রাম। তাহলে বলো তো অ্যালুমিনিয়াম এখানে বাড়তি থাকবে না? তোমার 16.67 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করতেছে 50 গ্রামের সাথে, তো বাকি যে 3 গ্রামটা আছে ওই অ্যালুমিনিয়ামটা তোমার পাত্রের তলদেশে জমা থাকবে না? অবশ্যই থাকবে। তো এখানে কে শেষ হয়ে যেতেছে? তোমার Fe2O3 শেষ হয়ে যেতেছে। কীভাবে? দেখো আবার বুঝাই, যে 20 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে 59 গ্রামের সাথে, কিন্তু দেওয়া আছে কত গ্রাম? 50 গ্রাম। দ্যাট মিনস তোমার এখানে আরও অ্যালুমিনিয়াম লাগবে। যদি তুমি এই 20 গ্রাম আরও Fe2O3 লাগবে, মানে আরও কত? আরও 9.14 গ্রাম Fe2O3 লাগবে যদি তুমি 20 গ্রাম অ্যালুমিনিয়ামকে সম্পূর্ণ বিক্রিয়া করাতে চাও। কিন্তু তোমার কাছে কি এখানে আরও 9.14 গ্রাম Fe2O3 আছে? না, তোমার এখানে শুধুমাত্র 50 গ্রাম আছে। তাহলে বলো তো এই 50 গ্রামটাই আগে শেষ হয়ে যাবে না? অবশ্যই। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ককে Fe2O3। আসলে ওই জিনিসটা বুঝতে পারছো? একটু ওয়েট। ওইটা আমি একটু আসি, আমার এখানে একটু ঝামেলা দিচ্ছে তার।
আচ্ছা, তো দেখো আমরা কোথায় ছিলাম। আমাদেরকে এখানে 20 গ্রাম অ্যালুমিনিয়াম এগুলো দেওয়া ছিল। তো এখানে আমরা কোনটাকে লিমিটিং বিক্রি বিষয়ে উল্লেখিত করতে পারছি বা চিন্তা আনতে পারছি, সেটা হচ্ছে কি তোমার Fe2O3, তাই না? হ্যাঁ, তোমার 20 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করবে 59 গ্রাম Fe2O3। দ্যাট মিনস তুমি যদি 20 গ্রাম অ্যালুমিনিয়ামকে সম্পূর্ণ বিক্রিয়া করাতে চাও, তাহলে তোমাকে ওই পাত্রের মধ্যে 59 গ্রাম Fe2O3 দেওয়া লাগবে। বাট তোমার এখানে আছে কতটুকু? 50 গ্রাম। তাহলে বলো তো এই 50 গ্রাম আগে আগে শেষ হয়ে যাবে না? অবশ্যই হবে। তাহলে এখানে লিমিটিং বিক্রি ওকে 50 গ্রাম Fe2O3। দ্যাট মিনস তোমাকে এখানে 50 গ্রাম Fe2O3 দিয়েই ম্যাটটা করা লাগবে। চলো ম্যাটটা করি, একটু ওয়েট। আচ্ছা দেখো, একটু মানুষ ছিল তো এই জন্য একটু যাওয়া লাগছে। চলো আবার ম্যাটটা করি। সো আমাদেরকে লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে আমাদের Fe2O3। তাহলে আমরা এতটুকু আইডেন্টিফাই করে ফেলতে পারছি যে লিমিটিং বিক্রিয়ক কোনটা। তো চলো ম্যাটটা করি। এই বিক্রিয়াটা এখানে লেখা উচিত। এভাবে না, হ্যাঁ। তো এবার সম্পর্ক কার সাথে কার বের করা লাগবে আমাদের? এবার সম্পর্ক লাগবে আমাদের Fe2O3 সাথে কি উৎপন্ন হইতে হচ্ছে? Fe, আয়রন। সো এটা কতটুকু বিক্রিয়া করতেছে? 1 মোল। এটা কতটুকু উৎপন্ন হচ্ছে আমার? 2 মোল। তো Fe2O3 ভর কত? 159.7 গ্রাম। 159.7 গ্রাম। ওকে। আয়রনের ভর কত? একটা আয়রনের ভর হচ্ছে তোমার 55.85। 2 মোল আয়রনের ভর কত? 2 ইন্টু 55.85। সো এটা আসছে 111.7। কত আসতেছে? 111.7 গ্রাম। সো আমরা কী পাইতেছি? তোমার 159.7 গ্রাম Fe2O3 থেকে উৎপন্ন হচ্ছে 111.7 গ্রাম আয়রন। সো আমরা লিখতে পারি না যে 159.7 গ্রাম Fe2O3 দিয়ে পাওয়া যায় তোমার 111.7 গ্রাম আয়রন। সুতরাং কত গ্রাম দেওয়া আছে আমাদেরকে? 50 গ্রাম। সুতরাং 50 গ্রাম Fe2O3 দিয়ে পাওয়া যায় তোমার 111.7 গুণ 50 ডিভাইড বাই 159.7 গ্রাম আয়রন। সো দেখো কত আসে এটা? 111.7 গুণ হচ্ছে 50 ডিভাইড বাই 159.7। সেটা আসছে আমাদের 34.98। কত আসছে সেটা? 34.98 গ্রাম আয়রন। দ্যাট মিনস তুমি যদি 50 গ্রাম Fe2O3-কে অ্যালুমিনিয়াম সাথে বিক্রিয়া করো, তাহলে 34.98 গ্রাম আয়রন পাবা। আশা করি জিনিসটা বুঝতে পারছো। চলো নেক্সট মেথে যাই। নেক্সটে আমাদের কী বলছে? 25 গ্রাম সোডিয়ামের সাথে হবে 25 গ্রাম সোডিয়াম এবং 60 গ্রাম Cl2 এর বিক্রিয়ায় কী পরিমাণ NaCl পাওয়া যাবে? সো আমরা যদি বিক্রিয়াটা লিখি, তাহলে বিক্রিয়াটা কী হবে তোমার? Na প্লাস Cl। তো কী আসতেছে আমাদেরকে? সোডিয়াম প্লাস Cl2। সোডিয়াম প্লাস Cl2, তো কী হবে তোমার? NaCl। একটু ওয়েট। NaCl। এখানে Cl2 কয়টা? 2টা। এখানে Cl কয়টা? একটা। এই জন্য 2 দিয়ে দাও সামনে। তাহলে কয়টা হয়ে গেছে? Cl 2টা, মানে ক্লোরিন 2টা হয়ে গেছে। তো সোডিয়াম কয়টা? এখানে সোডিয়াম 2টা হয়ে গেছে। এখানে সোডিয়াম কয়টা ছিল? একটা। সেই সময় 2 দিয়ে দাও। তাহলে কী আসতেছে এখানে? 2 মোল। এটা কয় মোল? 1 মোল। দ্যাট মিনস তোমার 2 মোল সোডিয়াম বিক্রিয়া করতেছে কয় মোলের সাথে? 1 মোল। এবার আসলে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে যে সম্পর্ক সেটা বের করি। 1 মোল সোডিয়াম ভর কত? 23। ওকে, 23 গ্রাম। দেওয়া আছে কয় গ্রাম? 2 মোল। সরি, 2 মোল দেওয়া আছে। তো কত হবে তোমার? 46 গ্রাম। 1 মোল Cl2। দেখো, একটা Cl পরমাণুর ভর তোমার 35.5। এখানে দেওয়া আছে কয়টা Cl? 2টা Cl। 1 মোল Cl2, কিন্তু এটা তো অণু দেওয়া আছে, বাট পরমাণু কয়টা? এখানে পরমাণু কিন্তু তোমার 2টা। সো কী হবে তোমার?
35.5 ইন্টু 2, সেটা আসবে কত আমাদের 35.5 গুণ 2, 71। কত আসতে সেটা আমাদের 71 গ্রাম। তো এবার দেখো তো তোমার 46 গ্রাম সোডিয়াম কত গ্রাম এসে বিক্রিয়া করতেছে 71 গ্রামের ক্লোরিনের সাথে। তোমার যদি 46 গ্রাম সোডিয়াম থাকে, তুমি যদি এটাকে সম্পূর্ণ লবণ মানে NaCl বা সোডিয়াম ক্লোরাইডে রূপান্তর করতে চাও, তাহলে তোমাকে ওই বিক্রিয়ার পাত্রের মধ্যে 71 গ্রাম ক্লোরিন দেওয়া লাগবে। তো এখান থেকে আমরা কি পাইতেছি, তোমার যদি ছোট করে রাখি, এখান থেকে আমরা সম্পর্ক পাইতেছি কি, যে 46 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করে কত গ্রামের সাথে 71 গ্রাম ক্লোরিনের সাথে। সুতরাং আমাদের কত গ্রাম দেওয়া আছে 25 গ্রাম। সুতরাং 25 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করে তোমার 71 গুণ 25 ডিভাইডেড বাই 46 গ্রাম ক্লোরিনের সাথে। সেবার দেখো কত আসে, 71 গুণ 25 ডিভাইড বাই তোমার 46, সেটা আসতে সময় 38.58 কত 38.58 গ্রাম Cl2 এর সাথে। এবার দেখো তো ভাইয়া, এখানে লিমিটিং বিক্রিয়ককে ধরতে পারতেছো, এখন লিমিটিং বিক্রিয়ককে দেখো, তোমার ক্লোরিন দেওয়া আছে কত গ্রাম 60 গ্রাম, বাট 25 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করতে তোমার 38.58 গ্রাম ক্লোরিনের সাথে, কিন্তু দেওয়া আছে কতটুকু তোমার 60 গ্রাম। তো 60 গ্রাম দেওয়া আছে, তার থেকে তোমার 38.58 গ্রাম বিক্রিয়া করতেছে, তো ক্লোরিন এখানে অবশিষ্ট থাকতেছে না? হ্যাঁ ভাই, ক্লোরিন এখানে অবশিষ্ট থাকতেছে। তাহলে ক্লোরিন যেহেতু অবশিষ্ট থাকতেছে, দ্যাট মিনস ক্লোরিন তোমার লিমিটিং বিক্রিয়ক না। ঠিক লিমিটিং বিক্রিয়ককে কে শেষ হয়ে যেতেছে? সোডিয়াম। কেন? কারণ সোডিয়াম 25 গ্রাম সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলতেছে কত গ্রামের সাথে 38.58 গ্রাম ক্লোরিনের সাথে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ককে সোডিয়াম। তো আমরা এতটুকু বুঝতে পারতেছি যে এখানে লিমিটিং বিক্রিয়কটাকে ধরতে পারছো? আমরা কি লিখতে পারবো এখন আমাদের সোডিয়ামের সাথে তোমার NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, যেহেতু আমাদেরকে NaClটা বের করতে বলছে, তাহলে আমাদের এখন লিমিটিং বিক্রিয়ক যে আছে তার সাথে উৎপাদের একটা সম্পর্ক পাওয়া লাগবে। ওকে, তো আমি যে বিক্রিয়াটা এখানে লিখি 2Na প্লাস Cl2 উৎপন্ন তোমার 2NaCl, সেটা কয় মোল? 2 মোল। এটা কয় মোল? এটাও 2 মোল। সো 1 মোলের ভর কত? 23 গ্রাম। তো 2 মোলের ভর কত? 46 গ্রাম। 1 মোল সোডিয়াম ক্লোরাইডের ভর কত? বের করো, 35.5 যোগ 23, 58.5। 1 মোল সোডিয়াম ক্লোরাইডের ভর তোমার 58.5 গ্রাম, বাট দেওয়া আছে কয় মোল? 2 মোল। সো এটাকে 2 দিয়ে গুণ করে দাও, কত আসবে এটা? 117। কত আসছে? 117 গ্রাম। তো 46 গ্রাম সোডিয়াম থেকে তুমি কতটুকু পাইতেছো? 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। সো লেখো এবার, লিখো 46 গ্রাম সোডিয়াম থেকে পাওয়া যায় কত গ্রাম? 117 গ্রাম NaCl, বাট তোমাকে দেওয়া আছে কি 25 গ্রাম। সুতরাং 25 গ্রাম সোডিয়াম থেকে পাওয়া যায় কতটুকু হবে তোমার? 117 ডিভাইড বাই, এখানে 46 হবে, 46 ইন্টু 25 গ্রাম NaCl। সো দেখে কত আসে? 17 গুণ 25 ভাগ হচ্ছে তোমার 46। সো আসছে 63.59, আসতেছে 63.59 গ্রাম অফ NaCl। সো তুমি যদি 25 গ্রাম সোডিয়ামকে 60 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করাও, তাহলে তুমি 63.59 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাবা। ওকে, সো এখানে তোমরা বুঝছো ম্যাথটা, আশা করি জিনিসটা বুঝছো। এই ধরনের ম্যাথের মধ্যে শুরুতে যে লিমিটিং বিক্রিয়ক তাকে বের করবা, তারপর লিমিটিং বিক্রিয়ক বের হয়ে যাওয়ার পর যে লিমিটিং বিক্রিয়ক তাকে দিয়ে উৎপাদ বের করবা, সম্পর্ক তো বানাবা, সম্পর্ক বানানোর পর জাস্ট স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করে দিবা। আশা করি ম্যাথটা বুঝছো এবং ম্যাথটা আশা করি পারবা। চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সটে কি বলছে? 15 গ্রাম কার্বন ও 60 গ্রাম অক্সিজেন এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বের করো।
সো এইটাকে আমরা কার্বন ডাইঅক্সাইড একবার গ্রামে বের করব, আরেকবার আমরা কী করবো এটাকে এসটিপিতে লিটারে বের করবো। ওকে, দুইটা থেকে দুইটাই করাই দিব, তোমাদের থেকে যেটা ভালো লাগে, মানে পরীক্ষায় যেটা আসবে আর কি। সো আমরা কী করবো, আগে বিক্রিয়াটা লিখবো। তো এই বিক্রিয়া হচ্ছে তোমার C+O2, এটা কী হবে সবাই জানো, CO2। তো এটা আর সমতা করার কোনো প্রয়োজন আছে না। দেখো তো এখানে কার্বন কয় মোল, আচ্ছা এটা একটু আলাদা আলাদা লিখি আছে। ঠিক আছে, তো বলো তো এখানে কার্বন কয় মোল, কার্বন কয় মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, 1 মোল। সেখানে কী পেতেছি, এটা 1 মোল। অক্সিজেন কয় মোল বিক্রিয়া করতেছে, 1 মোল। কার্বন ডাইঅক্সাইড কয় মোল উৎপন্ন হচ্ছে তোমার, 1 মোল। ওকে, সো 1 মোল কার্বনের ভর কত, 1 মোল কার্বনের ভর হচ্ছে তোমার 12 গ্রাম। 1 মোল অক্সিজেনের ভর কত, 1 মোল অক্সিজেনের ভর তোমার 32 গ্রাম। তো সম্পর্ক আগে আমাদের কার্বনের সাথে অক্সিজেনটা বের করা লাগবে, যে দেখবো আসলে কে লিমিটিং বিক্রিয়ক। তারপর যে লিমিটিং বিক্রিয়ক তাকে দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইডের ভর এবং আয়তন দুইটা বের করে ফেলতে হবে। ওকে, সো আগে বা কার্বন থেকে অক্সিজেনটা হিসাব করি। তো 12 গ্রাম কার্বন বিক্রিয়া করে কত গ্রাম সাথে, 32 গ্রাম O2 এর সাথে। ওকে, সুতরাং আমাদের কি দেওয়া আছে, 15 গ্রাম। সুতরাং 15 গ্রাম কার্বন বিক্রিয়া করে তোমার 32 গুণ 15 বেরবে 12 গ্রাম অক্সিজেনের সাথে। তো দেখো এটা কতটুকু আসে, 32 গুণ হচ্ছে তোমার 15 ভাগ 12, সেটা আছে আমাদের 40 গ্রাম। 40 গ্রাম O2 এর সাথে। দেখো তো ভাইয়া, তোমার অক্সিজেন কতটুকু দেওয়া আছে, 60 গ্রাম, কিন্তু তোমার 15 গ্রাম কার্বন কতটুকু অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারবে, 40 গ্রামের সাথে, কিন্তু দেওয়া আছে কতটুকু, 60 গ্রাম। তাহলে বলো তো 60 গ্রাম দেওয়া আছে, তার মধ্যে 40 গ্রাম বিক্রিয়া করতে পারবে 15 গ্রাম কার্বনের সাথে, তো বাকি থাকতেছে কতটুকু, 20 গ্রাম অক্সিজেন। তাহলে বলো তো ভাইয়া, তোমার যে অবশ্যই যেটা থাকতেছে ওইটা কি লিমিটিং বিক্রিয়ক না। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ককে কার্বন, কেন, কারণ কার্বন তো শেষ হয়ে যেতেছে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক আমরা কী পেয়েছি, লিমিটিং বিক্রিয়ক কার্বন। তো লিখো লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে আমাদের বিক্রিয়ক হচ্ছে কার্বন। ওকে, আমরা পেয়ে গেছি লিমিটিং বিক্রিয়ককে। সো এবার যে লিমিটিং বিক্রিয়ক তাকে দিয়ে আমরা ম্যাটটা করাবো, ঠিক আছে, লিমিটিং বিক্রিয়ককে কার্বন। তো এখানে দেখো তো 1 মোল কার্বন বিক্রিয়া করলে কয় মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, 1 মোল। সো 12 গ্রাম কার্বন, অক্সিজেন এখানে বর কত, মানে কার্বন ডাইঅক্সাইড বর কত, 44 গ্রাম। সো 12 গ্রাম কার্বন বিক্রিয়া করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, 44 গ্রাম। কেন, মানে 1 মোলের ভর হচ্ছে তোমার 12 গ্রাম। সেখানে লিখতে পারো এখন যে 12 গ্রাম কার্বন থেকে পাওয়া যায় তোমার 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। সুতরাং 1 গ্রাম কার্বন থেকে পাওয়া যায় 44 গুণ কত হবে, এই ওয়েট, 1 গ্রাম কেন, আমরা 15 গ্রাম দিয়েই করব। সুতরাং যেহেতু 15 গ্রাম ডাইরেক্ট দেওয়া আছে, এখন ডাইরেক্ট যেহেতু করতেছে তখন ধরে, তো 15 গ্রাম দিয়েই করি। সুতরাং 15 গ্রাম কার্বন থেকে পাওয়া যায় কতটুকু, 44 গুণ 15 দেবে 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। সো বের করে ফেলো, 44 গুণ 15 দেবে হচ্ছে তোমার 12, 55 গ্রাম। কত পাচ্ছি আমরা, 55 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। সো এখন যদি তোমাকে বলে যে এসটিবিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, ধরো তোমাকে বলেছে যে এসটিবিতে, তখন কী করবো, ধরো আমরা এখানে করি, ধরো তোমাকে বলছে যে এসটিবিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। সো
আর ম্যাথটা করি। দেখো তো ভাইয়া, এখানে তোমার 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে না? হ্যাঁ, তো 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত, বা এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? এসটিপিতে তোমার 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। কত লিটার ভাইয়া? 22.4 লিটার। ওকে, তো আমরা কি পেয়েছি, তোমার 1 মোল কার্বন থেকে তোমার এসটিপিতে উৎপন্ন হচ্ছে 22.4 লিটার। সো কার্বনের ভর কত? 12 গ্রাম। সো সম্পর্কটা এরকমই লিখবো, এটা কপি করে নিই। এটা আবার করার একটু টাফ তো। সো হ্যাঁ, সো দেখো তো ভাইয়া, 12 গ্রাম কার্বন থেকে পাওয়া যায় কত লিটার কার্বন ডাইঅক্সাইড? 1 মোল। তো 1 মোলের আয়তন কত? 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। সেরকম 15 গ্রাম থেকে কতটুকু পাওয়া যায় তোমার? 22.4 গুণ 15 ডিভাইড বাই তোমার 12 লিটার কার্বন ডাইঅক্সাইড। সো জাস্ট গুণ করে দাও, তাহলে দেখব উত্তর পেয়ে যাবা। সো লেখো 22.4 গুণ 15 ডিভাইড বাই তোমার 12, সেটা আসছে আমাদের 28 লিটার। কত আসতেছে উত্তর? তো হচ্ছে 28 লিটার কার্বন ডাইঅক্সাইড। সো আসলে ম্যাথটা বারবার খুবই সহজ ছিল, তাই না? চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট কি বলছে, 40 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও 30 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ায় কাকো3 এর পরিমাণ বের করো। সো সূত্রটা আগে লিখতে হবে। সূত্র কি বলতেছি, তোমাকে ইকুয়েশনটা আগে লেখা লাগবে। ইকুয়েশন লিখে তারপর আমরা ধরে ফেলতে পারবো যে কি হইতেছে, কেন হইতেছে। ওকে, চলো ইকুয়েশন লিখি। আমাদের কী দেওয়া আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো লিখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার সাথে বিক্রিয়া করতেছে? আমাদের কার্বন ডাইঅক্সাইডের সাথে। তো একটা উৎপাদক তোমার ডাইরেক্ট দেওয়া আছে কাকো3। কী দেওয়া আছে ভাই আমাদের এখানে? আমাদের এখানে দেওয়া আছে তোমার কাকো3। এর সাথে কী উৎপন্ন হবে দেখো তো? এইখান থেকে আসবে তোমাদের পানি। এটা কি কোনো ইয়া করা লাগবে, সমাতা করা লাগবে কোনো ধরনের? দেখো তোমার এখানে কী দেওয়া আছে? ক্যালসিয়াম কয়টা আছে? একটা। তো ডান পাশে ক্যালসিয়াম কয়টা? একটা। তো এখানে কার্বন কয়টা দেওয়া আছে? একটা। ডান পাশে কার্বন কয়টা? একটা। অক্সিজেন কয়টা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে তোমার অক্সিজেন 2টা এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তোমার আছে অক্সিজেন 2টা, মোট 4টা। তো ডান পাশে যদি দেখি তো কাকো3 মধ্যে অক্সিজেন আছে 3টা, কিন্তু পানির মধ্যে আছে একটা। তো মোট অক্সিজেন কয়টা? 4টা। সো হাইড্রোজেন যে চিন্তা করি এবার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে তোমার হাইড্রোজেন দেওয়া আছে 2টা, এবং তোমার যে পানি আছে এই পানির মধ্যে আবার হাইড্রোজেন দেওয়া আছে 2টা। সো সমতা করার কোনো প্রয়োজন নেই, সমতা অলরেডি করে দেওয়া আছে। তো এবার এটা কয় মোল বিক্রিয়া করতেছে? কয় মোল কার্বন ডাইঅক্সাইডের সাথে? 1 মোল। 1 মোল ক্যালসিয়াম কার্বন বিক্রিয়া করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে তোমার 1 মোল কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সাথে। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তোমার আণবিক ভর কত বের করো। তো 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে তোমার 74 গ্রাম। তো লেখো 74 গ্রাম। এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইড ভর কত? 44 গ্রাম। তো 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম সে বিক্রিয়া করতে? 44 গ্রাম। তো চলো ম্যাথটা করি। 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 44 গ্রাম CO2 এর সাথে। ওকে, সো আমাদেরকে কতটুকু দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে তোমার 40 গ্রাম। সুতরাং 40 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তোমার 44 গুণ 40 ডিভাইড বাই 74 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে। সো দেখো এটা কত আসে? 23.78। কত আসতেছে আমাদের এটা? 23.78 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে। তাহলে বলো তো ভাইয়া, তোমার 40 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করাইতে হলে তোমার কার্বন ডাইঅক্সাইড কতটুকু লাগবে? 23.78 গ্রাম। কিন্তু তোমার কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে কতটুকু? 30 গ্রাম। তাহলে বলো তো কার্বন ডাইঅক্সাইডের ভর বেশি দেওয়া আছে না? হ্যাঁ। তো 23.78 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তোমার 40 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেলবে। বাকি থাকবে কতটুকু? বাকি তোমার 7 গ্রাম
ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড থাকবে, তো ওই কার্বন ডাইঅক্সাইডকে বিক্রিয়া করতে পারবে না, ওই কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করতে পারবে না। তাহলে এখানে শেষ কে হইতেছে, এখানে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যেতেছে। তার মানে এখানে লিমিটিং বিক্রিয়ককে, এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং লিমিটিং বিক্রিয়ক কি ভাই, এখানে লিমিটিং বিক্রিয়ক তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দ্যাট মিনস আমাদেরকে এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সম্পর্ক নিতে হবে কার, ক্যালসিয়াম কার্বনেটের। ওকে, সো দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু উৎপন্ন হচ্ছে তোমার 1 মোল, এবং 1 মোল ক্যালসিয়াম কার্বনেট তোমার ভর কত 100 না, দাঁড়াও তো 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 100। দেখো ক্যালসিয়ামের ভর হচ্ছে তোমার 40, আমরা যে বের করি ক্যালসিয়াম ভর তোমার 40, আছে কয়টা একটা, এই জন্য একটা ক্যালসিয়ামের আণবিক ভর বসাইছি, প্লাস কার্বন কয়টা আছে একটা, এবং একটা কার্বনের ভর কত 12, প্লাস অক্সিজেন কয়টা আছে 3টা, একটা অক্সিজেনের ভর তোমার 16, আছে কয়টা 3টা, তো এই জন্য 3 দিয়ে গুণ করে দাও, তো গুণ করে এটা তোমার 100 গ্রাম। তো তোমার 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে কত গ্রামের সাথে, সরি 74 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে কতটুকু উৎপন্ন করতেছে 100 গ্রাম। তো লিখো 74 গ্রাম থেকে পাওয়া যায় কতটুকু, পাওয়া যায় তোমার 100 গ্রাম কাকত্রী। ওকে, সুতরাং কয় গ্রাম বিক্রিয়া করে দেবো তুমি 40 গ্রাম, সুতরাং 40 গ্রাম থেকে পাওয়া যায় 100 ইন্টু 40 ডিভাইড বাই 74 গ্রাম কাকত্রী। সো দেখো এটা কত আসে, 54.05 গ্রাম কাকত্রী। সো তুমি যদি 40 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করো তাহলে তুমি 54.05 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাবা। আশা করি ম্যাটটা বুঝছো। চলো নেক্সট মেথে আসা যাক। নেক্সট মেথে কী বলছে আমাদেরকে, নেক্সট মেথে আমাদেরকে বলতেছে যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম ও 20 গ্রাম HCl বিক্রিয়ায় H2 কত লিটার, H2 কত লিটার উৎপন্ন হবে, এটা তোমার H2, একটু মুছে দিই এটা H2। সো ম্যাগনেসিয়াম এবং HCl এই বিক্রিয়া করা আছে, তো বিক্রিয়াটা কীরকম দেখো, ম্যাগনেসিয়াম প্লাস HCl এই যে বিক্রিয়া করা, তার একটা লবণ উৎপন্ন হবে, লবণটা কি, লবণটা তোমার MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড, প্লাস কি বাকি আছে, হাইড্রোজেন বাকি আছে, তো হাইড্রোজেনটা গ্যাস আকারে থাকবে। তাই বলো তো এখানে হাইড্রোজেন কয়টা 2টা, ক্লোরিন কয়টা 2টা, সো এর সামনে কী দিতে হবে 2 দ্বারা গুণ করে দিতে হবে। সো আমাদেরকে 10 গ্রাম ম্যাগনেসিয়াম দেওয়া আছে এবং 20 গ্রাম HCl দেওয়া আছে। তো শুরুতে আমাদেরকে দেখা লাগবে যে ম্যাগনেসিয়াম এবং HCl এর মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, তারপর আমরা H2 নিয়ে কাজ করতে পারবো। ওকে, চলো করি। ম্যাগনেসিয়াম ভর কত, আচ্ছা এখানে দেখো ম্যাগনেসিয়াম কয় মোল আছে, এখানে ম্যাগনেসিয়াম আছে তোমার 1 মোল, এখানে HCl কয় মোল 2 মোল। তো 1 মোল ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে কয় মোলের সাথে, 2 মোল HCl এর সাথে। সো 1 মোল ম্যাগনেসিয়াম ভর কত, 1 মোল ম্যাগনেসিয়াম ভর তোমার 24 গ্রাম। 2 মোল HCl এর ভর কত, 1 মোল HCl এর ভর তোমার 36.5 গ্রাম। তো দেওয়া আছে কয় মোল 2 মোল, তো গুণ করলে দেওয়া কত আসে 73 গ্রাম। কত আসতেছে আমাদের, এটা আছে আমাদের 73 গ্রাম। ওকে, সো আমরা সম্পর্কে কী পেয়েছি আগে, 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে তোমার 73 গ্রাম HCl এর সাথে। তো লেখো 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কত গ্রামের সাথে তোমার 73 গ্রামের সাথে, 73 গ্রাম HCl এর সাথে। সুতরাং 1 গ্রাম না ডাইরেক্ট করে দিই, যে তোমরা এককের নিয়মটা আশা করি পারবা, সেজন্য ডাইরেক্ট করাই। তো কত গ্রাম দেওয়া আছে তোমাকে 10 গ্রাম, সুতরাং 10 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে তোমার 73 গুণ 10 ডিভাইড তোমার 24 গ্রাম HCl এর সাথে। দেখো কতটুকু আসে, অত 73 গুণ 10 ডিভাইড বাই তোমার 24, সেটা আসছে আমাদের 30.41। কত আসছে সেটা
30.41 গ্রাম HCl এর সাথে। এখন বলো তো ভাই এখানে লিমিটিং বিক্রিয়ককে, এখানে লিমিটিং বিক্রিয়ক কিন্তু আমার HCl। কেমনে সম্ভব ভাইয়া, কেমনে হইতেছে এটা? দেখো তোমার যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম আছে, একে যদি তুমি সম্পূর্ণ বিক্রিয়া করাতে চাও তাহলে তোমার কতটুকু HCl লাগবে? 30 গ্রাম। বাট তোমার কাছে আছে কতটুকু? তোমার কাছে আছে 20 গ্রাম। তাহলে বলো তো সম্পূর্ণ 10 গ্রাম কি আর বিক্রিয়া করবে? না, তার মানে সম্পূর্ণ 10 গ্রাম বিক্রিয়া করবে না, এখানে কিছু অবশিষ্ট থাকবে। কেন অবশিষ্ট থাকবে? ধরো তোমার কাছে এখন 10 জন ছেলে আছে, এই 10 জন ছেলেকে যদি তুমি কাজ করাতে চাও তাহলে তোমার টাকা লাগবে 30 টাকা, ওকে। বাট তোমার কাছে আছে কত টাকা? তোমার কাছে আছে 20 টাকা। তাহলে বলো তো তুমি এই প্রতিটা মানুষকে দিয়ে তুমি কাজ করাতে পারবা? না, সবাইকে দিয়ে তুমি কাজ করাতে পারবা না। তোমার কিছু টাকা বা কিছু ছেলেকে তোমার বের করে দিতে হবে। সো এখানে ম্যাগনেসিয়াম আছে 10 গ্রাম, এবং এই যে 10 গ্রাম আছে, এই 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে যদি তুমি সম্পূর্ণ বিক্রিয়া করাতে চাও তাহলে তোমার HCl লাগবে 30 গ্রাম। বাট HCl তোমাকে দেওয়া আছে কতটুকু? 20 গ্রাম দেওয়া আছে। তাহলে বলো 20 গ্রাম দেওয়া আছে কিন্তু লাগতেছে কতটুকু? 30 গ্রাম। তো আমাদের কি HCl বেশি আছে না কম আছে? কম আছে। যেহেতু কম আছে তার মানে এখানে লিমিটিং বিক্রিয়ককে, এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে তোমার HCl। যেহেতু HCl তোমাকে এখানে কম পরিমাণ দেওয়া আছে, সো এখন আমাদের যাবতীয় যে কাজগুলো আছে সব HClকে ঘিরেই করতে হবে। কাকে ঘিরে ভাইয়া? HClকে ঘিরে। চলো ম্যাটটা করি। এখন আমাদের সম্পর্ক লাগবে HCl এর সাথে H2। তাহলে বলো তো HCl কয় মোল বিক্রিয়া করতে? তোমার 2 মোল। আর H2 কতটুকু উৎপন্ন হচ্ছে? তোমার 1 মোল। 2 মোল HCl এর ভর কত? 2 মোল HCl এর ভর হচ্ছে গিয়ে তোমার 73 গ্রাম। সো 1 মোল H2 ভর কত? একটা হাইড্রোজেনের ভর তোমার 1, হাইড্রোজেন আছে 2টা, তো এখানে 2, সো 2 গ্রাম। সো আমরা কি লিখতে পারি? তোমার যে 73 গ্রাম HCl থেকে পাওয়া যায় 2 গ্রাম হাইড্রোজেন। তো লেখো 73 গ্রাম HCl থেকে পাওয়া যায় 2 গ্রাম H2। সুতরাং কতটুকু দেওয়া আছে তোমাকে? 20 গ্রাম HCl। সুতরাং 20 গ্রাম HCl থেকে পাওয়া যায় তোমার কত? 2 গুণ 20 ডিভাইড বাই 73 গ্রাম H2। দেখো কত আসে? 40। উপরে দেওয়া আছে 40, ভাগ হচ্ছে তোমার 73কে, সেটা আসছে আমার 0.55। কত আসতেছে? 0.55 গ্রাম H2। সো পেয়ে গেছি কতটুকু H2 পাইছো। সে এবার ধরো তোমাকে বলছে যে কত লিটার H2 পাওয়া যায়। ধরো প্রশ্নে তোমাকে ল্যাজ একটা যুক্ত করে দিচ্ছে যে কত লিটার। তাহলে বলো তো এখানে তোমাকে কী দেওয়া আছে? এখানে তোমাকে H2 দেওয়া আছে কয় মোল? 1 মোল। সো 1 মোলের ভর কত, মানে আয়তন কত? 22.4 লিটার। সো কতটুকু এখানে বিক্রিয়া করতেছে? 73 গ্রাম। সো আমরা কী লিখতে পারি? 73 গ্রাম HCl থেকে পাওয়া যায় বলতো কয় মোল H2? 1 মোল। তো 1 মোল H2 পাওয়া যাইতেছে এবং এই 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। তো লিখে দাও 22.4 লিটার H2। সুতরাং তোমায় কতটুকু দেওয়া আছে? 20 গ্রাম। সুতরাং 20 গ্রাম HCl থেকে পাওয়া যায় তোমার 22.4 গুণ হচ্ছে তোমার 20 ডিভাইড বাই 73 লিটার H2। সেটা যে গুণ করো তাহলে দেখো কত আসে? 22.4 গুণ 20 ভাগ হচ্ছে তোমার 73। সো আসছে 6.13 লিটার। কত আসতেছে আমাদের এটা? 6.13 লিটার। সো আশা করি ম্যাটটা পারবা। দুইটা টাইপ হতে পারে, দুইটা পরীক্ষা আসতে পারে, দুটোটাই দেখাই দিছি। চলো নেক্সটে যাই। নেক্সটে কী বলছো আমাদেরকে? 25 গ্রাম CH4কে 100 গ্রাম অক্সিজেনের সাথে দহন করলে কার্বন ডাইঅক্সাইড লিটার এবং গ্রাম কতটুকু উৎপন্ন হবে? লিটার এবং গ্রাম দুইটাই বের করতে বলছে আমাদেরকে প্রশ্নের মধ্যে। চলো দেখি পারে কি না। না পারতে কোনো কথা নাই, পারলে তো ভালোই, না পারলে আরও ভালো, তাই না? 25 গ্রাম CH4 মিথেন দেওয়া আছে। তো মিথেনের একটা কিন্তু অলরেডি দেখাই দিছি যে মিথেনের সাথে যদি দহন করো তাহলে এটা কী হবে। চলো আরেকবার করি। CH4 কী দেওয়া আছে? CH4 প্লাস কী দেওয়া আছে? কাশের তুমি বিক্রিয়া করছো অক্সিজেন। সো একটু উৎপন্ন হবে তোমার কার্বন ডাই অক্সাইড, প্লাস আরেকটা কী উৎপন্ন হবে ভাইয়া? তোমার আরেকটা উৎপন্ন হবে তোমার পানি। কী উৎপন্ন হবে? পানি। সেটা যদি তুমি সমতা করো তাহলে দেখো কী আসে। তোমার এখানে অক্সিজেন কয়টা? 2টা, এখানে 2টা, এখানে একটা, মোট 3টা হয়ে গেছে অক্সিজেন, তাই না?
3টে অক্সিজেন, বাট এখানে কয়টা? 2টা। তো ঝামেলা হয়ে গেছে না? হ্যাঁ ঝামেলা হয়ে গেছে। একটু ওয়েট, কেউ একজন আসছে, তার ওয়েট। আচ্ছা দেখো ভাইয়া, মানুষ আজকে একটু বেশি আসতেছে তাই না? আচ্ছা দেখো আমাদেরকে ম্যাটটা করি, শুরু থেকে মানে এ পর্যন্ত 3বার যাওয়া হয়েছে আমার। তো কিছুক্ষণ পর পর মানুষ আছে এবং কিছুক্ষণ পর যাওয়া লাগে। আচ্ছা বাদ দাও, দেখো CH4 আছে এখানে, প্লাস O2 প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং H2O উৎপন্ন হচ্ছে। সো এবার আমাদেরকে একটু সমতা করা লাগবে। বলো তো এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে তোমার এখানে একটা, এখানে কয়টা? একটা। ভালোই। এখানে হাইড্রোজেন কয়টা আছে? এখানে তোমার হাইড্রোজেন আছে 4টা, এখানে কয়টা? 2টা। সো এটা সমতা করার জন্য এখানে কী দিবা? সামনে 2 বসাই দাও, তাহলে হাইড্রোজেন কয়টা হচ্ছে? 4টা, মিলে গেছে। অক্সিজেন কয়টা আছে? 2টা। এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? এখানে একটা। এই সময় 2 দেওয়ার কারণে এখানে 2টা হয়ে গেছে, মোট 4টা হয়ে গেছে অক্সিজেন। তো এখানে তোমার 2 বসে দাও, তাহলে অক্সিজেন কয়টা হয়ে গেছে? 4টা হয়ে গেছে। আশা করি পারবা এখন। তারপরে স্টেপ কী? তারপর স্টেপ হচ্ছে তোমার CH4। আচ্ছা কয়টা আছে? এই 2টা, তারপর লাস্টে 2টা বাকি আছে। দেন আমরা একটা স্পেশাল টপিক পড়াবো, ওকে? তো দেখো তো CH4 এখানে আছে। আচ্ছা CH4 ভর কত? বা এখানে কয় মোল আছে? এখানে CH4 বা মিথেন আছে তোমার 1 মোল। কত মোল অক্সিজেন আছে? 2 মোল। তো 1 মোল মিথেনের ভর কত? 1 মোল মিথেন ভর হচ্ছে তোমার 16 গ্রাম। 2 মোল অক্সিজেনের ভর কত? দেখো এখানে অক্সিজেন অণু দেওয়া আছে, আর 1 মোল মানে 1 অণু অক্সিজেনের ভর তোমার 32 গ্রাম। কয় গ্রাম ভাইয়া? 32 গ্রাম। গুণ দিতে হবে 2 দিয়ে, কেন? কারণ সামনে কী দেওয়া আছে? 2, মানে তোমার 2 মোল। 2 মোলের জন্য 2, এটা কত আসবে? 64 গ্রাম। তো 16 গ্রাম মিথেন কত মোল, কত গ্রামের সে বিক্রিয়া করবে? 64 গ্রামের সাথে। তো কী লিখবে এখন? 16 গ্রাম মিথেন বিক্রিয়া করবে তোমার 64 গ্রাম অক্সিজেনের সাথে। সুতরাং তোমায় কতটুকু দেওয়া আছে? 25 গ্রাম। সুতরাং 25 গ্রাম মিথেন বিক্রিয়া করবে তোমার 64 × 25 ডিভাইড বাই তোমার 16 গ্রাম O2 এর সাথে। সেটা কত আসতেছে আমাদের? ছোটো করা উচিত। কী এটা? তো দেখো উত্তরটা কত আসে, ক্যালকুলেটার দিয়ে মারো। তোমার পর থেকে কত? 64 ইন্টু হচ্ছে তোমার 25 ডিভাইড বাই 16। সো 100 গ্রাম। কত গ্রামের সাথে? 100 গ্রাম O2 এর সাথে। সো এটা হচ্ছে স্পেশাল কেস, যেখানে তোমার 2টা ডাটাই দেওয়া ছিল, কিন্তু আমরা 2টা ডাটা বের করে দেখতেছি যে আসলেই 2টা হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া করতে। কীভাবে সম্ভব এটা দেখো। তোমার 25 গ্রাম মিথেন বিক্রিয়া করবে কত গ্রামের সাথে? 100 গ্রাম অক্সিজেনের সাথে। এখন তোমার উদ্দীপকে কত গ্রাম দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে 100 গ্রাম। তো 100 গ্রাম সে বিক্রিয়া করবে এবং উদ্দীপকে দেওয়া আছে তোমার 100 গ্রাম। তো তুমি এখানে কী করবা? যে কোনো একটা দিয়ে ম্যাথটা করে ফেলতে পারবা। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া এরকম সেম একটা ম্যাথ আপনি শুরুতে যখন ধরাইছিলেন, মানে করতে নিয়েছিলেন, তখন আপনি ডাটা চেঞ্জ করছেন কেন? কারণ তুমি তখনও যে লিমিটিং বিক্রিয়ক ওই কনসেপ্টটা তখন বুঝো নাই, বলতে তুমি ধরো নাই। তো শুরুতে যে ওই কনসেপ্ট না ধরার ফলে আমি যদি এই ম্যাথটা করাই দিতাম, তখন তোমার প্রশ্ন আসতো, আরে বিক্রিয়া যেহেতু করাতে তার মানে 2টা বিক্রিয়ক, মানে 2টা বিক্রিয়কেরই ডাটা হয়তো সেম থাকবে, তাই না? সেটা মিসকনসেপ্ট চলে আসতো মাথার মধ্যে। সেই জন্য আমরা কী করছি, এটাকে তখন মানে ওটাকে তখন আমরা আলাদা করছি, মানটাকে চেঞ্জ করে দিছি। বাট এইখানে যখন আসছি, তো এইখানে আস্তে আস্তে আমরা মিটিংয়ের অনেকগুলো ম্যাথই করাইছি। তো এতগুলো ম্যাথ করানোর পর এটা এক্সট্রা করে যে তোমরা ভুল করবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই। তো দেখো 25 গ্রাম মিথেন বিক্রিয়া করবে তোমার 100 গ্রাম অক্সিজেনের সাথে। তোমার উদ্দীপকে কতটুকু দেওয়া আছে?
তোমার উদ্দীপকও কিন্তু 100 গ্রাম অক্সিজেনই দেওয়া আছে। তো যেহেতু উদ্দীপকে 100 গ্রাম দেওয়া আছে এবং তোমার 100 গ্রামে বিক্রিয়া করবে, তাহলে বলো তো সম্পূর্ণ 25 গ্রাম সম্পূর্ণ 100 গ্রাম সে বিক্রিয়া করতেছে না? হ্যাঁ। তাহলে এখানে কি কোনো লিমিটিং বিক্রিয়ক আছে? না। এটা হচ্ছে স্পেশাল কেস, যেখানে তোমার উদ্দীপকের ডাটা দেওয়া থাকবে, দুইটা একই হয়ে যাবে। ওকে, এটা শুধুমাত্র স্যাররা তোমার সময় নষ্ট করার জন্য দিবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেই কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা বের করব, তারপর গ্রামে বের করব, কীভাবে বের করবো, কাকে দ্বারা বের করবো এটা। এখন দেখো তোমার দুইটা ডাটাই কিন্তু মানে দুইটা দিয়ে কিন্তু সম্পূর্ণ বিক্রিয়া করতেছে, তাই না? লিমিটিং বিক্রিয়ক নেই এখানে। দুইটা ডাটাই দুইটা মৌলই তোমার সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলতেছে। তো যেহেতু দুইটা যৌগ সম্পূর্ণ বিক্রিয়া করতেছে, তো তুমি এখানে যে কোনো একটা যৌগকে নিয়েই করে ফেলতে পারো, ঠিক আছে? যে কোনো একটা অণুকে নিয়েই তুমি ম্যাটটা করে ফেলতে পারো। তুমি চাইলে মিথেনকে নিয়েও করতে পারো, বা চাইলে অক্সিজেনকে নিয়েও করতে পারো। আমরা মিথেনকে নিয়েই করি, বাসায় তোমরা অক্সিজেনকে নিয়ে করবা। ওকে, তো দেখো 25 গ্রাম এখানে। আচ্ছা, কার্বটা বের করছে কার্বন ডাইঅক্সাইড না? তো কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে? কার্বন ডাইঅক্সাইড আছে আমাদের এখানে 1 মোল। 1 মোল কার্বন ডাইঅক্সাইড ভর কত? 44 গ্রাম। তো 16 গ্রাম মিথেন থেকে পাওয়া যায় কতটুকু? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। লিখো 16 গ্রাম মিথেন থেকে পাওয়া যায় কতটুকু? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। সুতরাং তোমাকে মিথেনের ভর কতটুকু দেওয়া আছে? 25 গ্রাম। সুতরাং 25 গ্রাম মিথেন থেকে পাওয়া যায় তোমার কত? 44 ইন্টু তোমার 25 ডিভাইড বাই 16 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ওকে, ম্যাথটা আশা করি পারবা। চলো, এবার যদি তোমাকে লিটারে দেওয়া থাকতো তখন কী করতা? যদি বলতেছে যে এসটিভিতে কত লিটার পাওয়া যায়, ধরো তোমাকে প্রশ্ন হচ্ছে এসটিভিতে কতটুকু পাওয়া যায়, তখন কীভাবে করতাম? তো 16 গ্রাম CH4 থেকে পাওয়া যায় কতটুকু? তোমার 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তো 1 মোল কার্বন ডাইঅক্সাইডের এসটিভিতে আয়তন কত? 22.4 লিটার। তো 25 গ্রাম থেকে পাওয়া যায় কতটুকু? 22.4 গুণ তোমার গুণ হচ্ছে তোমার 25 ডিভাইডেড বাই 16 লিটার CO2। তো দেখা এটা কত আসে? পঁয়ত্রিশ। কত আসতেছে এটা? এটা আসতেছে আমাদের 35 লিটার CO2। এটা কত আসবে? সো আমাদের এটা আছে 68.75। কত আসছে এটা? 68.75 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। সো ম্যাথটা আশা করি পারবা, খুবই সহজ ছিল। এটা আসলে না পারার মতো কিছুই নেই। চলো নিচেরটা আসি। বলছে 15 গ্রাম Fe মানে আয়রন ও 60 গ্রাম সালফার। এটা কত? এটা হবে তোমার 60 গ্রাম সালফার। 60 গ্রাম সালফারের বিক্রিয়া উৎপন্ন FeS এর পরিমাণ বের করো। তো এখানে আমাদের বিক্রিয়া করতে হবে কার সাথে? আয়রনের সাথে সালফারের। তো আয়রনের সাথে সালফারের বিক্রিয়া পারবা? একবার তো করাইছি অলরেডি। সো চলো আরেকবার করি। দেখো কি কার সাথে কার? Fe আয়রন। আয়রনের সাথে কার বিক্রিয়া? আয়রন। আয়রনের সঙ্গে কার বিক্রিয়া করতেছো? সালফারের। সো একটা উৎপাদ তোমাকে দেওয়াই আছে FeS। দেখো তো এখান থেকে আর পাওয়ার কথা আছে? না, তুমি এখান থেকে আর উৎপাদ পাবা না। সো এখানে সবগুলো 1 মোল করেই দেওয়া আছে। আয়রন কতটুকু? আয়রন 1 মোল। সালফার কতটুকু দেওয়া আছে? 1 মোল। FeS কতটুকু? 1 মোল। সো 1 মোল আয়রনের ভর কত? 55.85 গ্রাম। 1 মোল সালফার ভর কত? 32 গ্রাম। সে 1 মোল FeS এর ভর কত? আচ্ছা পরে বের করবো। দেখো তো 55.8 গ্রাম সালফার মানে আয়রন কতটুকু সালফার সাথে বিক্রিয়া করতেছে? 32 গ্রাম। সেখান থেকে কী লেখা যায়? 55.8 গ্রাম আয়রন
বিক্রিয়া করে তোমার 32 গ্রাম সালফারের সাথে। সুতরাং কত গ্রাম দেওয়া আছে তোমাকে? 15 গ্রাম। সুতরাং 15 গ্রাম আয়রন বিক্রিয়া করে তোমার 32 গুণ 15 ডিভাইড তোমার 55.85 গ্রাম সালফারের সাথে। সো দেখো তো এটা কত আসে? 32 গুণ 15 ডিভাইড 55.85। সো এটা আসতেছে আমাদের 8.6। কত আসতেছে এটা? 8.6 গ্রাম সালফারের সাথে। এখন বলো তবে এখানে লিমিটিং বিক্রিয়ককে, তোমার যে আয়রনটা আছে সে আয়রন হচ্ছে 15 গ্রাম, এবং এই 15 গ্রামকে যদি তুমি বিক্রিয়া করাতে চাও তাহলে তোমার সালফার কতটুকু লাগবে? তোমার সালফার লাগতেছে 8.6 গ্রাম। এটা 6 হবে, 8.6 গ্রাম তোমার সালফার লাগবে। তোমার সালফার দেওয়া আছে কতটুকু? তোমার সালফার দেওয়া আছে 60 গ্রাম। তাহলে বলো তো তোমার সালফার অনেক বেশি না? হ্যাঁ। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ককে আয়রন, কারণ আয়রন এখানে শেষ হয়ে যেতেছে। তোমার 15 গ্রাম আয়রনকে যদি বিক্রিয়া করাতে হয় তাহলে তোমার 8.6 গ্রাম সালফার লাগবে, কিন্তু তোমার সালফার আছে 60 গ্রাম। তো অতিরিক্ত সালফার দেওয়া আছে ওই পাত্রের মধ্যে। সো তোমার এখানে আয়রন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো আমাদের সম্পর্ক লাগবে এখন আয়রনের সাথে FeS। তো 1 মোল FeS এর ভর কত? 1 মোল FeS এর ভর হচ্ছে তোমার আয়রনে 55.85 আর সালফার হচ্ছে 32, আছে 87.85। কত আসছে সেটা? 87.85 গ্রাম। সো এবার আমাদের সম্পর্ক লাগবে আয়রনের সাথে FeS। তাহলে দেখো তো 55.85 গ্রাম Fe থেকে পাওয়া যায় তোমার কত? 87.85 গ্রাম FeS। সুতরাং কতটুকু দেওয়া আছে তোমাকে? 15 গ্রাম। সুতরাং 15 গ্রাম আয়রন থেকে পাওয়া যায় 87.85 গুণ 15 ডিভাইড বাই 55.85 FeS গ্রাম। তো দেখো কতটুকু আসতেছে এটা? 15 ভাগ 55.85, সেটা আসতেছে আমাদের 23.6। কত আসতেছে এটা আমাদের? এটা আসতেছে আমাদের 23.6 গ্রাম FeS। সো তুমি যদি 15 গ্রাম সালফারকে 15 গ্রাম আয়রনকে 8.6 গ্রাম সালফার সাথে বিক্রিয়া করাও তাহলে 23.6 গ্রাম FeS পাবো। ওকে, বিষয়টা বুঝছো? চলো নেক্সট ম্যাথে যাই। এটা আমাদের লাস্ট ম্যাথ। লাস্ট দুইটা আছে। 25 গ্রাম অ্যামোনিয়া যোগ 70 গ্রাম অক্সিজেন কত গ্রাম NO। এবার বিক্রিয়া করেছো কার সাথে? অ্যামোনিয়ার সাথে তোমার অক্সিজেনের বিক্রিয়া হইতেছে। তো খুবই কমন একটা বিক্রিয়া। তোমরা যদি এটা বই খুলো তোমাদের বইতে হয়তো দেওয়া থাকবে। ওকে, চলো ম্যাথটা করি। কী দিয়ে দেওয়া আছে? অ্যামোনিয়া যোগ কত? অক্সিজেন। কী উৎপন্ন হবে তোমার? শুরুতে যেটা আসবে সেটা হচ্ছে NO, যেটা একটা দেওয়া আছে। N যোগ কী উৎপন্ন হবে? তোমার পানি উৎপন্ন হবে। কি ভাইয়া? পানি। তো এবার সমান্তরাকরণের ক্ষেত্রে সমান্তরাকরণ কীভাবে করবা দেখো। তোমার এখানে নাইট্রোজেন কয়টা আছে? একটা। এখানে নাইট্রোজেন একটা আছে, খুবই ভালো বিষয়। হাইড্রোজেন কয়টা? এখানে 3টা। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। সো এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিই এবং এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিই। হবে না? অবশ্যই হবে। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা? 6টা। এখানে হাইড্রোজেন কয়টা? 6টা। এখানে নাইট্রোজেন কয়টা? নাইট্রোজেন এখানে তোমার 2টা। এখানে হাইড্রোজেন কয়টা? একটা। সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিই। তাহলে আবার দেখো তো এখানে অক্সিজেন কয়টা হয়েছে? 2টা। এখানে অক্সিজেন কয়টা? 3টা। মোট কয়টা? 5টা। এখানে অক্সিজেন কয়টা? 2টা। সেশন আমরা 5/2 দিয়ে গুণ করে দিই। তাহলে 5 × 10 ভাগ 2। তাহলে আমাদের 5টা অক্সিজেন পাইতেছি। বাট দেখো তো ভগ্নাংশের কারণে এটা বিশ্রী লাগতেছে না? হ্যাঁ, তাহলে এটা কী করবো? আবার পুরোটাকে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে আসবে আমাদের 4NH3 + 5O2 এবং এদিকে থাকবে আমাদের 4NO + 6H2O। সো আমাদের বিক্রিয়া শেষ। ওকে, আমাদের বিক্রিয়া ডান। এবার আসা যাক বাকি স্টেপে।
তারপর কি বলছে দেখো, 25 গ্রাম অ্যামোনিয়া ও 70 গ্রাম অক্সিজেন, কত গ্রাম অ্যানো। তো অ্যামোনিয়া এবং অক্সিজেন আগে বের করি। তো এখানে অ্যামোনিয়া কত, অ্যামোনিয়া দেওয়া আছে তোমার 4 মোল, অক্সিজেন কতটুকু 5 মোল। 1 মোল অ্যামোনিয়া ভর হচ্ছে তোমার 17 গ্রাম, ঠিক আছে। 17 গ্রাম হচ্ছে 1 মোলের, দেওয়া আছে কয় মোল 4 মোল, তো 4 দিয়ে গুণ করে দিই। 1 মোল অক্সিজেনের ভর হচ্ছে তোমার 32 গ্রাম, দেওয়া আছে কয় মোল 5 মোল, তো 5 দিয়ে গুণ করে দাও, এটা কত আসবে, এটা কত আসবে দেখো, 17 গুণ হচ্ছে 4, সেটা আসছে আমাদের 68 গ্রাম। কত আসতেছে এটা, এটা আসছে আমাদের 68 গ্রাম। আর 32 গুণ 5, এটা আসতেছে আমাদের 160 গ্রাম, 160 গ্রাম। সেখান থেকে আমরা কী লিখতে পারি তোমার, যে 68 গ্রাম অ্যামোনিয়া বিক্রিয়া করে তোমার 160 গ্রাম অক্সিজেনের সাথে, যদি লিখি এটা দেখো আমার 68 গ্রাম অ্যামোনিয়া বিক্রিয়া করে কতটুকুর সাথে 160 গ্রাম, 160 গ্রাম অক্সিজেনের সাথে। সুতরাং কত গ্রাম দেওয়া তোমাকে 25 গ্রাম, সুতরাং 25 গ্রাম অ্যামোনিয়া বিক্রিয়া করে কত 160 গুণ 25 ডিভাইড বাই 68 গ্রাম অক্সিজেনের সাথে। তো দেখো তো কতটুকু অক্সিজেন লাগতেছে, আটান্ন দশমিক 82, কত আসতেছে 58.82, 58.82 গ্রাম অক্সিজেনের সাথে। তো 58.82 গ্রাম তোমার অক্সিজেন লাগবে 25 গ্রাম অ্যামোনিয়াকে বিক্রিয়া করাইতে, কিন্তু অক্সিজেন দেওয়া আছে কতটুকু 70 গ্রাম। তাহলে বলো তো প্রয়োজনের থেকে বেশি পরিমাণে অক্সিজেন দেওয়া আছে না, হ্যাঁ, তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ককে অ্যামোনিয়া। সেটা লিখতে পারো যে সুতরাং লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অ্যামোনিয়া। ওকে, সো এবার আমাদেরকে বের করতে বলছে কি অ্যানো, মানে নাইট্রাস অক্সাইড হবে না, এর নাম কি অ্যানোতে নাইট্রাস অক্সাইডই হতে পারে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা ওই পাশে নিয়ে যাই। ওকে, সো লিমিটিং বিক্রিয়কটা আমরা পেয়ে গেছি। এবার কাজ কি, লিমিটিং বিক্রিয়কের সাহায্যে বাকি যে উৎপাদ যাকে বের করতে বলছে তাকে বের করা। তাহলে দেখো তো তোমার এখানে অ্যামোনিয়া কতটুকু, সরি নাইট্রাস অক্সাইড কতটুকু আছে, এখানে নাইট্রাস অক্সাইড তোমার 4 মোল। ওকে, 1 মোলের ভর কত, নাইট্রোজেনের ভর তোমার 14, অক্সিজেনের ভর তোমার 16, তাই নাইট্রাস অক্সাইড বা অ্যানো, নাইট্রাস অক্সাইডের নাম জানি না, হইতে পারে। দেখো অ্যানো, 1 মোল অ্যানো এর ভর হচ্ছে তোমার 30 গ্রাম, দেওয়া আছে কয় মোল 4 মোল, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসবে এটা 120 গ্রাম। সো তোমার 68 গ্রাম অ্যামোনিয়া থেকে 120 গ্রাম অ্যানো পাওয়া যায়। তো লিখো কি লিখবে এখন, যে 68 গ্রাম NH3 থেকে পাওয়া যায় কতটুকু 120 গ্রাম অ্যানো। ওকে, 120 গ্রাম অ্যানো পাও। সুতরাং কত গ্রাম তুমি বিক্রিয়া করতেছো 25 গ্রাম, সুতরাং 25 গ্রাম NH3 থেকে পাওয়া যায় তোমার কত 120 গুণ 25 ডিভাইড বাই 68 গ্রাম অ্যানো। সো গুণ করে দেয় কতটুকু আসে, 120 গুণ 25 ডিভাইড বাই তোমার 68, 46.12, কত আসতেছে 46.12 গ্রাম অ্যানো। বুঝতে পারছো, একটা শিখ বারবার। চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ আমাদের কী বলতেছে, এটা আমাদের লাস্ট ম্যাথ। তারপর একটা কনসেপ্ট পড়াবো, কনসেপ্ট বলে ভুল হবে। এই যে লিমিটিং বিক্রিয়ক এবং তোমাদের যে স্টয়কিওমেট্রি, হ্যাঁ, এটা মিলে তোমাদের বইতে সংমিশ্রণ কতগুলো ম্যাথ আছে, বইতেও কী বলছি গাইডে টেস্ট পেপার আছে, সো এগুলো আমরা করাই দেবো আজকে। তো দেখো আমাদেরকে হচ্ছে 40 গ্রাম ইথানল
প্লাস 100 গ্রাম অক্সিজেন, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, লিটার কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং কত লিটার কার্বন ডাইঅক্সাইড, দুইটা বের করতে বলছে। তো আমাদেরকে দেওয়া আছে কি ইথানল, মিথেন, তারপর ইথেন। ইথেন হচ্ছে 2 কার্বন এবং লাস্টে কি যুক্ত আছে নল। নল মানে হচ্ছে অল, আর অল মানেই কি অ্যালকোহল। ওকে, সো ইথানল হচ্ছে তোমার অ্যালকোহল এবং ইথানলের সংকেত কি তোমার C2H5OH, C2H5OH। ওকে, তুমি বিক্রিয়া করছো কার সাথে? অক্সিজেনের সাথে। তো তোমরা জানো যে সাথে বিক্রিয়া করো তাহলে কী উৎপন্ন হবে সবার আগে? কার্বন ডাইঅক্সাইড আর পানি। সেভাবে সমতাকরণে যদি আসি তাহলে এর সামনে 3 বসাও, এর সামনে 2 বসাও এবং এর সামনে কত 3। কেমনে হয়েছে দেখো, মুখস্থ আছে এই জন্য লিখেছি, বাট তুমি কেমনে করবা? তোমার এখানে কার্বন কয়টা আছে? তোমার C2H5OH এর কার্বন আছে 2টা, তো ডান পাশে কার্বন কয়টা ছিল? একটা, সেই জন্য সামনে 2 বসে দিছি। সো এখানে 2 ডান, তো কার্বন 2টা হয়ে গেছে। অক্সিজেন কয়টা হয়েছে? এখানে 4টা। এখানে অক্সিজেন কয়টা আছে? একটা। এখানে আছে তোমার 2টা, মোট 3টা। এবং এখানে কয়টা? এখানে তোমার কেমন হচ্ছে তারা ডাইরেক্ট করি। তো দেখো এখানে কার্বন কয়টা আছে? একটা। এখানে কার্বন কয়টা? 2টা। সেই জন্য এখানে 2 বসাই দাও। 2 বসানোর পর দেখি অক্সিজেন কয়টা হয়েছে? অক্সিজেন এখানে 2টা, এখানে 2 দেওয়ার কারণে 4টা। এখানে কয়টা? 5টা। 5টা অক্সিজেন। এখানে কত? অক্সিজেন 2টা। এখানে কয়টা? একটা। তো এর সামনে যদি 2 বসাই দিই তাহলে 4টা 5টা, 2 বসাই দিলাম। তাহলে দেখো কত আসতেছে? অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন কয়টা? 2টা। তারপর আমাদের এখানে হাইড্রোজেন মিলানো। হাইড্রোজেন এখানে 5টা, এখানে একটা, কয়টা? 6টা। এখানে 5টা, এখানে একটা, মোট কত? 6টা। তো এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। সো এর সাথে 3 বসে দিই, তাহলে হাইড্রোজেন কয়টা হচ্ছে? 6টা। অক্সিজেন মিলবে এখন? অক্সিজেন 4টা, এখানে কয়টা? 3টা। তাহলে কত কত হয় দাঁড়াও তো? অক্সিজেন এখানে 4টা, এখানে অক্সিজেন 3টা, মোট 7টা অক্সিজেন আছে। এখানে কয়টা? 4টা, এখানে একটা, 5টা। সো এখানে আমাদের 2 ভার্সনটা ভুল হয়েছে। এখানে 2 না, এখানে হবে তোমার 3। হ্যাঁ, 3টা অক্সিজেন। এখানে কয়টা? একটা। কোন কত? 7টা। 3 2 6, এখানে 1 7। সে এখন ঠিক আছে আমাদের। তো বলছে 40 গ্রাম ইথানল প্লাস 100 গ্রাম অক্সিজেন। তো এখানে ইথানল কয় গ্রাম, সরি কয় মোল দেওয়া আছে? এখানে ইথানল তোমার 1 মোল। এখানে অক্সিজেন কয় মোল দেওয়া আছে? 3 মোল। 1 মোল ইথানল ভর কত? কার্বনের ভর আছে 12, কার্বন আছে কয়টা? 2টা, 2 দিয়ে গুণ করে দিলাম। প্লাস হাইড্রোজেন কয়টা আছে? 6টা, 6 প্লাস অক্সিজেনের ভর কত? 16। সে কত আসবে? 12 দুগুণে 24 যোগ 6 প্লাস 16, সেটা আমাদের আসছে 46। কত আসছে সেটা? 46। আর 3 মোল অক্সিজেন না, 1 মোলের ভর হচ্ছে তোমার 32, আসে কেমন 3 মোল। কোন করলে কত আসবে? 96 গ্রাম। তো তোমার 46 গ্রাম ইথানল বিক্রিয়া করে 96 গ্রাম অক্সিজেনের সাথে। সে লিখো গ্রাম C2H5OH বিক্রিয়া করে 96 গ্রাম অক্সিজেনের সাথে। সুতরাং কতটুকু আছে? 40 গ্রাম। দেখা কত আসে? 96 গুণ 40 ডিভাইড বাই 46, সো আসছে 83। কত আসতেছে? 83.47 গ্রাম অফ অক্সিজেনের সাথে। তো তোমার 40 গ্রাম C2H5 মানে ইথানলকে বিক্রিয়া করাইতে হলে তোমার অক্সিজেন লাগবে 83 গ্রাম, কিন্তু দেওয়া আছে কতটুকু? 100 গ্রাম। তাহলে প্রয়োজনীয়তে বেশি পরিমাণে কী দেওয়া আছে? অক্সিজেন দেওয়া আছে। তাহলে তোমার ইথানলটা শেষ হয়ে যাবে, বাট অক্সিজেন শেষ হবে না। সো আমাদের লিমিটিং বিক্রিয়ক এখানে অক্সিজেন। সো লিমিটিং বিক্রিয়ক আমরা পেয়ে গেছি অক্সিজেন। চলো ম্যাটটা করে ফেলি। কার সাথে এবার সম্পর্ক? ইথানলের সাথে কার্বনিক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে তোমার? 2 মোল। এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44 গ্রাম। তো 2 মোলের জন্য 2 দিয়ে গুণ, তাহলে হবে 88 গ্রাম। আমি যদি লিটারও বের করতে বলছে তাহলে দেখো 1 মোল কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন কত? 22.4 লিটার।
সো দেওয়া আছে কয় মোল, 2 মোল, গুণ করে দাও, তাহলে কত আসবে 0.8 লিটার। ওকে, সেভাবে সম্পর্ক রাখবে ইথানলের সাথে কার্বন ডাইঅক্সাইডের। তো দেখো ইথানলের সাথে এমন সম্পর্ক হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের। তো 46 গ্রাম ইথানল থেকে কি কতটুকু পাওয়া যায় তোমার 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তো লিখো 46 গ্রাম C2H5OH থেকে পাওয়া যায় কতটুকু 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। সুতরাং কতটুকু দেওয়া আছে 40 গ্রাম, সুতরাং 40 গ্রাম C2H4 থেকে পাওয়া যায় কত 88 গুণ তোমার 40 ডিভাইড বাই 46 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। সো দেখা যায় কতটুকু আসে 76.52। কত আসতেছে 76.52 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। সেটা তো পাইছি আমাদের একটা গ্রামের জন্য, তাই না? সেভাবে লিটারের জন্য বের করি দেখি। ঠিক আছে, 46 গ্রাম C2H5 দেখো তো, অন্য কালার দিয়ে লিখি। চল্লিশ গ্রাম ইথানল এসটিপিতে কতটুকু পাও দেওয়া আছে 44.8 লিটার। কতটুকু 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড। সুতরাং 40 গ্রাম ইথানল থেকে পাওয়া যায় এসটিপিতে লিটার CO2। 38.96 আসতে আছে আমাদের কত সো আমাদের ম্যাথটা শেষ, দুইটা করতে বলছে, দুইটা করেছি। সো আমাদের দেখো এই যে লিমিটিং বিক্রিয়ক আছে এখান থেকে প্রায় আমরা 10টা ম্যাথ করেছি, গুনে গুনে 10টা ম্যাথ যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে এরকম। ওকে, সো এই 10টা ম্যাথ যদি তোমরা ঠিকমতো বুঝে থাকো তাহলে তোমাদেরকে লিমিটিং বিক্রিয়ককে আশা করি কেউ আটকাতে পারবে না। তো এখন আমাদের নেক্সট টপিকটা পড়ানোর কথা, সেটা হচ্ছে কি আমাদের মিশ্রণের। ঠিক আছে, চলো দেখাই। ম্যাথ করাবো না, জাস্ট তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিব। ওকে, কনসেপ্টটা বুঝিয়ে দিলে হবে। পাত্র এ তো তোমাদেরকে টেস্ট করে দেখবা, যখন টেস্ট করে খুলবা তখন দেখবা যে বোর্ড কোয়েশ্চেন অনেকগুলা ম্যাথ এবার দেওয়া আছে, যে বলছে পাত্র এতে HCl এতটুকু পরিমাণে আছে এবং পাত্র বিতে তোমার NaOH এতটুকু পরিমাণে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি সম্পূর্ণ প্রশমিত হবে কিনা। তুই যদি পাত্র এ এবং পাত্র বিকে একত্রে মিশ্রিত করা হয় তাহলে এরা সম্পূর্ণ প্রশমিত হবে কিনা। এই যে সম্পূর্ণ প্রশমিত হওয়ার যে কথাটা, এটা দ্বারা তোমাদেরকে ইন্ডিকেট করতেছে যে এখানে কোনো লিমিটিং বিক্রিয়ক থাকবে কিনা। ওকে, কোনো লিমিটিং বিক্রিয়ক আছে কি না, যদি থাকে তাহলে এটা সম্পূর্ণ প্রশমিত হবে না, বাট যদি কোনো লিমিটিং বিক্রিয়ক না থাকে তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ প্রশমিত হবে। ওকে, এটা তো ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কী বলছে আমাদেরকে প্রশ্ন, সম্পূর্ণ প্রশমিত হবে কি না। তো যদি বলে সম্পূর্ণ প্রশমিত হবে কি না, তখন তুমি কী করবা, লিমিটিং বিক্রিয়ক বের করবা, দেখবা যে এখানে কোনো লিমিটিং বিক্রিয়ক কিনা। কীরকম, কীভাবে বের করবা, যেমন HCl প্লাস NaOH, তো দেখবে এখানে 1 মোল
যেভাবে দেখাচ্ছি এখানে কত 1 মোল। হিসাব করবা যে এতটুকু HCl এতটুকুর সাথে বিক্রিয়া করে, তারপর দেখবা যে কতটুকু তোমার বিক্রিয়া করতেছে। যেমন এখানে একটা মিলে গেছিলো না আমাদের, কোথায় এটা, যেমন এখানে যে CH4 বিক্রিয়া করছে তোমার অক্সিজেনের সাথে। সো এখানে যদি এখানে লিমিটিং বিক্রিয়ক পাইছি না, দ্যাট মিনস এটা সম্পূর্ণ কিন্তু প্রশমিত হয়ে গেছে। ওকে, তো ঠিক সেমভাবে এখানে যে তোমাকে বলবে প্রশমিত হবে কিনা, তো তুমি যে কী করবা, বের করবা যেখানে লিমিটিং বিক্রিয়ক আছে কিনা। এখন লিমিটিং বিক্রিয়ক কেমনে বের করতে হয় সম্পূর্ণ দেখাই দিছি। কী রে কাজ করতেছে না তারপরে, হ্যাঁ ওয়েট, হ্যাঁ। তো তোমাদেরকে বলবে সম্পূর্ণ প্রশমিত হবে কিনা, তো তখন তুমি কী করবা, লিমিটিং বিক্রিয়ক বের করে দেখাই দিবা। দেখবা যে লিমিটিং বিক্রিয়ক আছে কিনা চেক করবা। ওকে, লিমিটিং বিক্রিয়ক আছে কিনা চেক করবা, যদি থাকে তাহলে সম্পূর্ণ প্রশমিত হয় নাই। দেখো থাকে তাহলে প্রশমিত হবে না, যদি না থাকে প্রশমিত হবে। ওকে, সেটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট, যে সম্পূর্ণ প্রশমিত হবে কি নেই যদি বলো তাহলে লিমিটিং বিক্রিয়ক বের করবা। কোন দুইটার মধ্যে, HCl এবং NaOH, যাদের মধ্যে বিক্রিয়া করে দিয়েছো এই দুইটার মধ্যে দেখবা যে কোনো লিমিটিং বিক্রিয়া আছে কিনা, মানে কোনো যৌগ অবশ্যই থাকতেছে কিনা। যদি থাকে তাহলে তোমার প্রশমিত হবে না, আর যদি না থাকে তাহলে হবে। তারপর সেকেন্ড যেটা, সেটা বলছে দ্রবণের প্রকৃতি কীরকম হবে। সেকেন্ড কোয়েশ্চেন তোমাদের দেওয়া থাকতে পারে যে দ্রবণের প্রকৃতি কেমন হবে। তো এক্ষেত্রেও তুমি লিমিটিং বিক্রিয়ক বের করবা, ঠিক আছে। এক্ষেত্রে কী করবো, তুমি লিমিটিং বিক্রিয়ক বের করবা। এখন লিমিটিং বিক্রিয়ক মানে কি, সে শেষ হয়ে যাবে। তাহলে বলো তো এখানে HCl, এটা হচ্ছে অ্যাসিড, HCl কি তোমার অ্যাসিড, আর এটা কি, এটা তোমার বেস। ওকে, বেস মানে তোমার ক্ষার, এটা অ্যাসিড এবং এটা কি তোমার ক্ষার। তাহলে বলো তো একটা পাত্রের মধ্যে যদি অধিক পরিমাণে HCl থাকে তাহলে ওই পাত্রটা কি তোমার অম্লীয়, তাই না। আর একটা পাত্রের মধ্যে যদি অধিক পরিমাণে NaOH বা বেস থাকে তাহলে ওই পাত্রটা কি তোমার ক্ষারীয়। এখন তুমি লিমিটিং বিক্রিয়ক বের করবে। এখন লিমিটিং বিক্রিয়ক মানে কি, যেই বিক্রিয়কটা তোমার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাহলে বলো তো পাত্রের মধ্যে লিমিটিং বিক্রিয়ক যদি শেষ হয়ে যায় তাহলে ওইটা কি পাত্রের মধ্যে থাকবে না, যেটা শেষ হবে না সেটা থাকবে। তো ধরো তোমার পাত্রের মধ্যে এখন HCl আছে, তো যদি HCl থাকে তাহলে পাত্র কিন্তু দ্রবণটা কীরকম হবে, অম্লীয়। তখন সেখানে লিমিটিং বিক্রিয়ক কি NaOH। ধরো লিমিটিং বিক্রিয়ক হচ্ছে আমার HCl, মানে HCl তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে অবশ্যই থাকতেছে কি NaOH। তো পাত্রের মধ্যে যদি NaOH থাকে তাহলে পাত্রটা কী হবে তোমার ক্ষারীয়। লিমিটিং বিক্রিয়ক বের করবা, তো কি লিখবা, যেটা অবশিষ্ট থাকে দ্রবণের প্রকৃত হবে তার নিজের। ওকে, যদি অ্যাসিড থাকে, যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়, আর যদি ক্ষার থাকে তাহলে দ্রবণের প্রকৃতি হবে তোমার ক্ষারীয়। সো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এই জিনিসটা জাস্ট এমনি দেখাই দিচ্ছি কারণ তোমাদের বইতে আসলে এইভাবে মানে গাইডে এভাবে ম্যাথ আসে লিমিটিং বিক্রিয়কের এবং স্টয়কিওমেট্রি। সো তোমরা এই লিমিটিং বিক্রিয়ক এবং স্টয়কিওমেট্রি খুব ভালোভাবে পারো। সো জাস্ট যদি এভাবে বলে যে সম্পূর্ণ প্রশমিত হবে কিনা তখন লিমিটিং বিক্রিয়ক বের করবা, তারপর দেখবা যখন প্রশমিত হইতেছে কিনা। তারপর দ্রবণের প্রকৃতি কেমন হবে, যদি এরকম প্রশ্ন আসে তাহলে লিমিটিং বিক্রিয়ক বের করবা, তবে দেখবা যে যেটা অবশ্যই থাকে দ্রবণের প্রকৃতি হবে তার নিজের। ওকে, সো আজকের জন্য এতটুকুই থাক, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এত বড় ক্লাস আসলে নিতে চাইনি, বাট কিছু করার নেই, ক্লাস অটোমেটিক্যালি বড় হয়ে যায়, কারণ কনসেপ্ট পড়াইতে হয়। তারপর ম্যাথও অনেকগুলো করাইছি, ঠিক আছে, গুনে গুনে আমরা প্রায় অনেকগুলো 10টার মতো ম্যাথ করাইছি এবং খুবই কনসেপচুয়াল ম্যাথ করাইছি, ঠিক আছে। আর এখানে লাস্টে যে কথাগুলো লিখছি এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে। তোমাদের প্রশ্নে কিন্তু ডাইরেক্ট
এরকম টাইপেরই প্রশ্ন আসে। তোমাদেরকে কখনো এটা বলে না যে লিমিটিং বিক্রয় বের করো বা এখান থেকে স্টোকিওমেট্রি করে ওইটা বের করো, এরকম বলে না। তোমাকে সম্পর্ক প্রশমিত হবে কি না এটা বের করতে বলে, বা বলে দ্রবণের প্রকৃতি কেমন হবে, এরকমটাও প্রশ্ন আসে। সো আশা করি পারবা। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবো অন্য একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।